إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সেই কারণে আমরা এখানে জয়েন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে শক্তি সামর্থ্য দান করুন, যেন আমাদের শক্তি বৃদ্ধি পায়, দিনের কাজ করার জন্য যে আমাদের জন্য তাকত বৃদ্ধি পায়। আমাদের কোনো দুর্বলতা থাকলে শারীরিক অথবা মানসিক সকল দুর্বলতা আমাদেরকে দায়েম এবং কায়েম রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে সেই ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। তো এখন আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের এই দ্বিতীয় আয়োজনে। আমরা ইনশাআল্লাহ আজকে শুরু করব আমাদের যেটি নিয়ে, যেটা সেটা হলো কোরআন নিয়ে। ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন নিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে চাই। আর কোরআনে আজকে আমরা সূরাতুল বাকারার 13তম রুকু আলোচনা করব। সূরাতুল বাকারার 13তম রুকু ইনশাআল্লাহ। তো আমরা 13তম রুকু, গতকাল আমরা 12তম রুকু পড়েছিলাম। 12তম রুকুতে আপনারা যা পড়েছেন সেখানে আমাদের কোনো এক্সারসাইজ বাকি ছিল কিনা, এবং আমরা বলেছিলাম আপনাদেরকে যে এক্সারসাইজ গুলো যেন আপনারা আমাদেরকে একটু পাঠিয়ে দেন। সেই এক্সারসাইজ গুলো আপনাদেরকে পাঠাতে হবে অবশ্যই। তো সেটা তো আমরা দেখছি ইনশাআল্লাহ। দেখি, হ্যাঁ আমি দেখছি সেটা আমরা করে নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের এটা একটু অফ করে রাখি আমরা। আমি এটাকে অফ করে রাখি। ওকে, ইউজ সেপারেট ডিসপ্লে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এয়ারপ্লেটা এখানে কি আসতেছে আমাদের? ওইখানে চলে গেছে না? একটা মিনিট, একটু আমি এটা কোনটা আমাদের এয়ারপ্লেটা অফ হয় না কেন? আচ্ছা, এটাকে একটু করে দেই। এইটা কোনটা আসতেছে? আচ্ছা, আমরা এখানে করে নেই। আমাদের এখানকার ইয়েটা কই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের গতকালে আমাদের যে ছিল, ক্লাসটা ছিল, সেখানে কি আমাদের কোনো কিছু বাকি ছিল কিনা আমি একটা নজর একটু দেখে নেই। আমাদের কিছু কিছু অনুশীলনী ছিল। অনুশীলনীগুলো আপনারা নিশ্চয়ই করেছেন। অনুশীলনীগুলোতে খুব চমৎকার কিছু বিষয় ছিল। আমি একটা নজরে অনুশীলনীগুলো দেখি আপনারা কতটুকু করেছেন অনুশীলনীগুলো। আপনাকে দেখতে পাচ্ছেন কিনা একটুকে বলবেন? দেখায় কোনো প্রবলেম হচ্ছে? না, স্পষ্ট আছে, দেখা যাচ্ছে। ওকে, স্পষ্ট আছে। তাহলে আমরা গতকালের এই জিনিসগুলো আপনাদেরকে আমরা বলেছিলাম যেগুলো আপনারা করার জন্য। এই যে উদাহরণ যেগুলো এখানে দেয়া আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। শত শত আয়াতকে রিপ্রেজেন্ট করে এগুলো। যেমন ধরুন, এখানে আমরা গতকাল দেখেছিলাম যে লাউ কানু ইয়ালামুন। এখানে গতকাল আমাদের যেটা শুরু ছিল তা হলো যেমন এখানে আছে, আপনারা দেখেন। আচ্ছা, গতকালের এখানে ছিল যে লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো,
লাউ কানু ইনদানা, যদি তারা থাকতো, ইনদানা আমাদের নিকটে, মা মাতু তারা মারা যেত না, ওয়ামা কুতিলু এবং তারা নিহত হতো না। যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে তারা মারাও যেত না এবং তারা নিহত হতো না। যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে তারা মারাও যেত না এবং তারা নিহত হতো না। এটা আপনারা এখানে আপনারা দেখতে পেলেন। তারপরে যে আয়াতটি আমরা দেখি, তারপরে যেটা আমরা দেখতে পাই তা হলো লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, লাউ কানু ইয়াফকাহুন, লাউ কানু ইয়াফকাহুন যদি তারা বুঝতো, ইয়াফকাহুন এই যে ফিকহুন থেকে এসেছে, লাউ কানু ইয়ালামুন আল গায়বা, লাউ কানু যদি তারা, কানু ইয়ালামুনা তারা জানতো, আল গায়বা গায়েব, যদি তারা গায়েব জানতো, লাউ কানু ইয়ালামুনাল গায়বা, লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যদি তারা গায়েব জানতো। আজকের পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, আমি আজকের পিডিএফটা দিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়াটা আপনারা যেটা কাফারাতুল মাজলিস যে দোয়াটি, এই দোয়াটি আপনাদের এখানে কমেন্টসে অনেকে লিখে দিয়েছেন, তো সেটা আপনি দেখে নিতে পারেন। আমরা ক্লাসের শেষে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আপনারা দেখুন বাল আকসারুহুম, তাহলে লাউ কানু দিয়ে আমরা কয়েকটা আয়াত দেখলাম। এবার আসছে বাল আকসারুহুম, বাল মানে বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইউমিনুন ঈমান আনে না, ওয়া এবং লাকিন্না বরং, আকসারাহুম তাদের অধিকাংশ, ইয়াজহালুন জাহেল মূর্খ, বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইয়ালামুন জানে না, বাল আকসারুহুম লা ইয়ালামুন। এরপরে আসছে কি বাল বরং, বাল বরং, বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইয়ালামুন আল হাক্কা সত্যকে জানে না, লা ইয়ালামুন আল হাক্কা সত্যকে জানে না, লা ইয়ালামুন আল হাক্কা সত্যকে জানে না। আচ্ছা, আচ্ছা ছোট জায়গা যায় স্ক্রিন, স্ক্রিন কি ছোট দেখা যায় যারা বলছেন? আমি জানি না, আমার এখানে কিন্তু স্ক্রিন, হ্যাঁ আপনারা আপনাদের স্ক্রিনটাকে বড় করে নিতে পারেন, ইউ ক্যান এনলার্জ ইউর স্ক্রিন অলসো, এটা আপনি করে নিতে পারেন। তো তারপর আপনি দেখুন ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, ওয়া এবং আকসারুহুম তাদের অধিকাংশই, হোম মানে তাদের, আকসার মানে অধিকাংশই, লিল হাক্কি সত্যের জন্য, কারিহুন অস্বীকার মানে কি অপছন্দকারী, এই যে উদাসীন এটা আমরা লিখে দিয়েছি, কারিহুন মাকরুহ থেকে, আন্না যে অথবা নিশ্চয়ই, আকসারাহুম তাদের অধিকাংশই, ইয়াসমাউন শুনে, আও অথবা ইয়াকিলুন বুঝে, আকলে যে ইয়াকিলুন আকল থেকে, বাল বরং, আকসারুহুম তাদের অধিকাংশই, লা ইয়াকিলুন বুঝে না, লা ইয়াকিলুন মানে কি বুঝে না, লা ইয়াকিলুন বুঝে না, লা ইয়াকিলুন বুঝে না। কানা আকসারহুম তাদের অধিকাংশই ছিল মুশরিকিন, মুশরিক, তাদের অধিকাংশ কি ছিল? মুশরিক। ওয়ালাকিন্না, ওয়া এবং লাকিন্না মানে কিন্তু, লাকিন্না মানে কি কিন্তু, আকসারহুম তাদের অধিকাংশ, লা ইয়ালামুন জানে না। আর লাবি ইসা দিয়ে আমরা গতকাল পড়েছিলাম, লাবি ইসা, ওয়া এবং লা মানে অবশ্যই, লাম জবরলা, শুধু লাম জবরলা, অবশ্যই, বি ইসা কতই নিকৃষ্ট, কতই নিন্দনীয়, কতই গর্হিত, কতই অপছন্দনীয়, মা যা, সারাও তারা বিক্রি করেছে, বিহি তার মাধ্যমে, আনফুসহুম তাদের নিজেদেরকে। গতকাল আমরা বলেছিলাম সারাও এবং ইশতারাও, ইশতারা মানে ক্রয় করা, আর সারাও মানে কি বিক্রি করা, সারাও তারা বিক্রি করে দিয়েছে তার মাধ্যমে তাদের নিজেদেরকে। ওয়া এবং লাবি ইসা এটা অনেকবার পাবেন, বি ইসা, লাবি ইসা, বি ইসা বা লাবি ইসা, লাবি ইসা মানে আমরা কি বলেছি? খুবই নিন্দনীয়, লাবি ইসা মানে আমরা কি বলেছি? খুবই নিন্দনীয়। তাহলে লাবি ইসা খুবই নিন্দনীয়, ও লাবি ইসা খুবই নিন্দনীয়, মা আল মিহাদ এই যে খুবই নিকৃষ্ট, মন্দ, গর্হিত সেই, আল মিহাদ মানে বিশ্রাম স্থল, মিহাদ, মাহাদি, মাহাদুন মানে কি আপনি জানেন? মাহাদুন মানে হলো দোলনা,
মাহাদুন মানে কি দোলনা। এই জন্য আরবরা বলে যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। দোলনা থেকে কবর মানে কি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের কোনো কি নাই, জ্ঞান অর্জনের কোনো শেষ নাই এবং সময় নাই। যে অনেকে মনে করলো অনেক পড়েছে আর জীবনে পড়া লাগবে না। নো, ইউ হ্যাভ জাস্ট স্টার্টেড হাউ টু রিড। আপনি পড়া মাত্র শিখলেন। যেমনি ভাবে বাচ্চারা মাত্র হাঁটা শিখে তারপরে বলে না যে জীবনে অনেক হাঁটছে আর হাঁটবো না, না, এরপরে তিনি হাঁটা মাত্র শুরু করলেন। তো এটাও কিন্তু এমনই যে তা আপনি মাত্র পড়া শিখলেন। তো এটাই হলো মিহাদ, সেখান থেকে মাহাদুন থেকে মিহাদ। বিইসা, কতই নিন্দনীয়, গর্হিত, মন্দ, মা যা কিছু কানুই আমালুন তারা করত। কানুই আমালুন, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে অনেক আয়াত আপনাদেরকে রেফারেন্স হিসেবে আগে দিয়েছিলাম আপনার পড়ার জন্য। তো তাইলে কি হলো, কানুই আমালুন, তারা আমল করত, তারা করত, কাজ করত। লাবিসা মা কানু ইয়াসনাউন, কতই না মন্দ যা তারা করত। এই যে ইয়াসনাউন, সানা মানে হচ্ছে যা তারা করত। লাবিসা মা কানু ইয়াফআলুন, কতই না মন্দ যা তারা করত। একই অর্থ, একটু স্লাইট ডিফারেন্স আছে, কিন্তু এতটুকু আপনি জেনে নেন, পরে আমরা এটা আমরা পরে জানবো বাকি বিষয়। এরপর হচ্ছে কি লাবিসা, কতই না নিন্দনীয়, অবশ্যই কতই নিকৃষ্ট, মা যা কদ্দামাত অগ্রে প্রেরণ করেছে, লাহুম তাদের জন্যে, আনফুসুহুম তাদের নফস গুলো, তাদের আত্মাগুলো যা কিছু তাদের জন্যে সামনে পাঠিয়েছে মানে আখিরাতের জন্য। যা কিছু আপনি যা কিছু করেন এগুলো কিন্তু সব আখিরাতের জন্য গিয়ে প্রিজার্ভ হচ্ছে। আপনি মনে করছেন দুনিয়া শেষ, না, সব কিছু কিন্তু আখিরাতের ওইখানে ঘরে গিয়ে কি জমা হচ্ছে, ওইখানে গিয়ে এরপর এগুলোর বিচার হবে। এখন সবকিছু যাই, এই যে এখানে বসেছেন, এটাও এই যে আপনি আপনি এখন যে মাজলিসের অনেকগুলো আলোচনা আমরা করলাম, সেটাও যে আমরা মেনটেন না করি, তাও সবকিছু কিন্তু আখিরাতের ইয়েতে গিয়ে, আখিরাতের সেই যে আপনার আলটিমেট ইয়েতে গিয়ে সেখানে গিয়ে জমা হচ্ছে। আচ্ছা, অনেকে বলছেন যে কমেন্ট বক্সটা ডিস্টার্ব হচ্ছে, আমরা কমেন্ট বক্সটা আপাতত অফ করে রাখলাম। ওকে, তারপর হচ্ছে লাবিসা মা কানু ইয়ামালুন। আচ্ছা, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই যে মাসওয়া অথবা মিহাদ, মাওয়া, এখানে অনেকবার দেখবেন এই যে মিহাদ, মাসওয়া, মাওয়া, এই সবগুলো শব্দই আপনার প্রত্যাবর্তন স্থল, আল মারজা, আল মাসির, একই প্রায় কাছাকাছি অর্থ প্রদান করে। মানে আবাস, নিবাস, আশ্রয়স্থল, বিশ্রাম স্থান, এগুলো বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ফা তাহলে লাবিসা কতই না মন্দ, কতই না মন্দ, মাসওয়া কি বাসস্থান, আল মুতাকাব্বির মানে অহংকারীদের, যেগুলো একটু কঠিন, এগুলো অর্থ আমি দিয়ে রেখেছি আপনাদের জন্য। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, লা অবশ্যই, বিসা কতই না নিন্দনীয়, মন্দ, আল মাওলা, মাওলা আমরা বলি না মাওলা আল্লাহ আমার মাওলা, মাওলা মানে হচ্ছে অভিভাবক, ওলি থেকে সে ওলি, ওয়া এবং লাবিসা অবশ্যই মন্দ, নিন্দনীয়, আল আশির মানে কি সহচর, আশির মানে কি যে আপনার সাথে মুআশারা করে থাকে, সহচর, আপনার সাহচর যে থাকে, এইটা। এরপরে এই যে মাওয়া মানে আমরা এতক্ষণ আগে বলেছিলাম, এই মাসওয়া, মাওয়া এগুলো প্রায় একই ধরনের অর্থ প্রদান করে, কাছাকাছি। মাওয়া মানে হলো কি আবাসস্থল, এটাও বলেছিলাম বাসস্থান। আর নার, তাদের আবাসস্থল কি জাহান্নাম, ওয়ালা বিসাল মাসির, আর তা কতই না নিন্দনীয় গন্তব্যস্থল। এই আয়াতগুলো আপনাদেরকে, এরকম শত শত আয়াত আছে, তো এগুলো তো আয়াতের শেষের অংশ, অনেক এরকম আয়াত আছে, এগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা বলে দিয়েছিলাম। সেজন্য এটা আপনারা, আশা করছি এই জায়গাটা আপনারা পড়ে এসছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এখানে যা কিছু জানলাম এগুলোতে আমরা যাব না, কারণ আমাদের আজকের আলোচনা হলো ভিন্ন। সেজন্য আমরা ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, যেটি হলো আমাদের আজকের জন্য সূরাতুল বাকারার 13তম
সূরাতুল বাকারার 13তম রুকু আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে 13তম রুকুতে আমরা আগে 13তম রুকুর আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ, তারপরে আমরা ইয়েতে যাব। 13তম রুকু সূরাতুল বাকারা। এই হচ্ছে সূরাতুল বাকারার 13তম রুকু। তাইলে আমরা আগে ইনশাআল্লাহ যেটা বলছি আমরা একটু তেলাওয়াতের, আপনারা একটু কোরআন ধরে থাকবেন যেন আপনারা পাশাপাশি তেলাওয়াতটা একটু ঠিক করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য টিকা দিয়ে রেখেছি। এই টিকাগুলো আপনারা দেখবেন কাইন্ডলি। টিকাগুলো প্রয়োজনীয়, এই জন্য এই টিকাটা দেয়া যেন কোরআনের তাফসিরের আপনারা মজাটাও মোটামুটি বা প্রয়োজনীয়তা এখান থেকে আপনারা ফিল আপ করতে পারেন। তো চলুন তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের আয়াতগুলো একটু দেখি। আয়াতগুলো হচ্ছে 104 থেকে 112 এবং ধীরে ধীরে কিন্তু সূরা বাকারা শেষে আমরা চলে আসতেছি। 100 আয়াত শেষ আর 112তম আজকে পড়ব। এর মাধ্যমে কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন এবং কবুল করেন। ইনশাআল্লাহ আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা দেখুন এখানে আছে, আমরা পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. স্ক্রিন শেয়ারটা দেন স্যার। ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. তাহলে আমরা প্রথমত যে এখানেও কিন্তু ইহুদিদের প্রেক্ষাপট এবং ইহুদিদের আলোচনা। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুব চাতুর্যের সাথে, চতুরতার সাথে, ধূর্তামির সাথে তারা এমন ভাবে রাসূলকে সম্বোধন করত যে সম্বোধনের মধ্যে শ্লেষ আছে এবং আছে ঠাট্টা, বিদ্রূপ, সেখানে আছে উপহাস। এভাবে তারা রাসূলকে খুব কৌশলে তারা সম্বোধন করত, অ্যাপ্রোচ করত। আর এই অ্যাপ্রোচের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা একটা ইনোসেন্ট
মানসিকতা নিয়ে অ্যাপ্রোচ করতো, কিন্তু ওই শব্দগুলোকে একটু বিকৃত করে ইহুদিরা রাসূলকে ভিন্নভাবে সম্বোধন করার চেষ্টা করত। এটা খুব সূক্ষ্ম দৃষ্টি না দিলে বোঝা যেত না, কিন্তু তারা এই কাজটি করেই যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কতটা ভালোবাসেন এবং তার রাসূলকে তিনি কতটা শ্রদ্ধা করেন সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় তার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই রাসূলকে কেউ কষ্ট দিয়েছে, যখনই রাসূলের কোনো আঘাত এসেছে, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্মানে আঘাত লেগেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইন্টারফেয়ার করেছেন। কোরআনের পাতায় পাতায় আছে। এমনকি আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারেও যখন তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করলো যেটা আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূলের স্ত্রীগণ, যদি আল্লাহ চান তাহলে তিনি তার রাসূলকে নির্দেশ প্রদান করবেন যে তিনি যেন তোমাদেরকে তিনি ছেড়ে দিয়ে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন যারা তোমাদের চেয়ে ঢের ঢের উন্নত হবে। অতএব আল্লাহ চাইলে এটা তিনি করতে পারেন। সেজন্য তোমরা আল্লাহ রাসূলের সাথে যখন কথা বলবে, আপনারা যখন আল্লাহ রাসূলের সাথে কথা বলবেন, তখন আপনারা মর্যাদা রক্ষা করে কথা বলবেন। চিন্তা করে দেখুন, যখন আমি এই সূরাটি পড়েছি, আমি যে কতবার কেঁদেছি এই সূরাটি পড়ে। রাসূলকে আল্লাহ, ইট ওয়াজ এ ভেরি ফ্যামিলিয়াল ইস্যু, রাসূলের একান্ত পারিবারিক ইস্যু। তারপরে আল্লাহ তার রাসূলের সম্মান কম্প্রোমাইজ হোক, এটা কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারেন না। তার স্ত্রীদেরকেও তিনি বললেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় সূরাতুল মুমতাহিনা, এখানে আপনারা পড়বেন, এবং আর অন্যান্য সূরাগুলো, এগুলোতে আপনি দেখবেন যে কি অসাধারণ। সূরাতুত তালাক, এটা আপনারা দেখবেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করেছেন। যাক, সেটা একটা ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীদের বললেন, অন্যদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সেই বিষয়গুলো আমি বলছি যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই অন্যরা একথা বলে, এইজন্য আপনারা কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু অন্য সকল নবীদের ব্যাপারে বলেন, ইয়া আদামু, হে আদম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মূসা, হে মূসা, ইয়া ঈসা, হে ঈসা। কিন্তু কোথাও তিনি বলেন ইয়া মুহাম্মদ, কোথাও বলেননি। তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, হে নবী, হে রাসূল। তিনি কতটা সম্মান দেন তার রাসূলকে। মানে অন্য সকল নবী রাসূলের নাম ধরে উচ্চারণ করেছেন, কিন্তু কোথাও তিনি তার রাসূলকে বলেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এটা কখনো বলেননি। এটা কখনো তিনি বলেননি। তিনি তার স্ত্রীর ওই জন্য কখনো রাসূলকে ইয়া মুহাম্মদ বলতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। স্ত্রীরা তাদের স্বামীকে ইয়া রাসূলুল্লাহ ছাড়া বলতেন না। তার শ্বশুররা তাকে ইয়া রাসূলুল্লাহ ছাড়া বলতেন না। রাসূলের শ্বশুর আবু বকর এবং ওমর, এই হচ্ছে রাসূলের মর্যাদা। এখানে এরা এসে যখন এরকম আচরণ করে, আল্লাহ সুবহানাহু সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সূরা আল বাকারার, যে হে ইহুদিরা, তোমরা যখন এরকম কথা বলবে, তোমরা যখন আসবে, সকল মুমিনদেরকে তিনি বললেন, রাসূলকে তোমরা সম্বোধন করলে সম্বোধনের ভাষাটা কি এটা বলে দিলেন। পৃথিবীর কোথাও আপনি এটা খুঁজে পাবেন যে কিভাবে সম্বোধন করতে হবে, তা বলে দিলেন। রাসূলকে সম্বোধন করতে হলে এইভাবে বলতে হবে, এই শব্দ তার জন্য ব্যবহার করা যাবে, এই শব্দ তার জন্য ব্যবহার করা যাবে না। এখন পৃথিবীতে আপনারা দেখবেন প্রধানমন্ত্রীকে কিভাবে লিখবেন, অমুককে কিভাবে লিখবেন, সেগুলো কিন্তু লেখা থাকে, কোথাও ডাইরেক্টরি দেয়া থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে, তার বাণী থেকে এগুলো শেখা। তারপর আমরা এরপর দেখি আমরা যে কাফের মানে ইহুদি এবং মুশরিকরা, পৃথিবীতে দুটো জাতি ভয়ঙ্কর ভাবে ইসলাম বিদ্বেষী এবং মুসলমান বিদ্বেষী। এটা হলো পিওর মুশরিক যারা এবং ইহুদি যারা। আল্লাহ তাআলা বললেন, ইহুদিরা এবং পিওর মুশরিকরা তোমাদের উপর, মুসলমানদের বলছেন যে তোমাদের উপর কোনো কল্যাণ আসুক, অর্থাৎ কোরআন নাজিল হোক, শরিয়া আসুক, এটা কখনোই ওরা প্রত্যাশা, এরা কখনোই চায় না। তোমরা দিন প্র্যাকটিস করবে, এটা কোনোদিন তারা সহ্য করতে পারে না। আর ওরা তো জানে না আল্লাহ তার রহমতের জন্য যাকে নির্বাচন করতে চান তাকে নির্বাচন করেন। এই কোরআনের ক্লাসের জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারাই এসেছেন। কোটি কোটি মানুষ এসে, দে আর নট রেসপন্ডিং। অনেকে আছেন তারা দে আর লুজিং দেয়ার ইন্টারেস্ট। কিন্তু দিস ইজ কোরআন। আপনাকে বুঝতে হবে যে কোরআনের সাথে লেগে থাকতে পারাটাই হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। লেগে থাকতে পারাটাই। এটা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদল আযীম, এটা কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোন শরীয়তকে যদি আমি রহিত করি, তাইলে তার চেয়ে উত্তম শরীয়ত আমি আনি। অর্থাৎ এগেইন ইহুদিরা প্রেক্ষাপট। ইহুদিরা বলল, মুহাম্মদ যদি নবী হন তাহলে আগের শরীয়ত রহিত হতে হবে কেন? অন্যরাও নবী ছিল, তিনিও নবী, তাহলে একই জিনিস তো থাকতেই পারে। আল্লাহ তাআলা বললেন, আগের শরীয়তগুলোকে যখন আমি রহিত করে দিয়েছি, অর্থাৎ সেগুলোকে অ্যাব্রোগেশন, ইংরেজি বলে অ্যাব্রোগেট। When I abrogate a religion or any sharia, then I bring something which is better than the previous one.
I bring with someone something which is better than the previous one or which is very much similar and I like to the previous one. আমি যদি নতুন কোনো কিছু আনি, নতুন কোনো শরিয়া ইন্ট্রোডিউস করি, তাহলে that is better than the previous one, previous sharia, or that is very much as like as the previous one. সেজন্য এটাকে তারা এইভাবে ইয়ে করতে আন্ডারমাইন তারা করতে পারে অথবা লুক ডাউন আপন যেটাকে ইংরেজিতে বলে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তারা দেখতে পারে না। সেটা আল্লাহ তাআলা বললেন, আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তারা কি জানে না আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল কিছু রাজত্বকার, আল্লাহর সবকিছুর মালিকানা আল্লাহর। সেজন্য চাইতে হবে আল্লাহর কাছে, সবকিছুর মালিক তো তিনি, আপনি অন্যের কাছে চান কেন? এই জন্য সালাফদেরকে আমি দেখেছি জীবনী পড়ে তারা অন্য কারো কাছে চান না, যদি তাদের চাইতে হয় তারা কাছে চান, আল্লাহর কাছে চান, অন্য কারো কাছে তারা কখনোই চান না। এই জন্য আল্লাহ তাদেরকে অন্য কারো কাছে কোনোদিনই সোপর্দ করেন না। প্রিয় ভাইরা বোনেরা, এটা মনে রাখবেন, আপনি যদি অন্যর কাছে চান তাহলে আল্লাহ আপনাকে অন্যর প্রতি মুখাপেক্ষী করবেন, আর যদি আপনি অন্য থেকে মুখাপেক্ষী হয়ে শুধু মুখাপেক্ষীহীন হয়ে অমুখাপেক্ষী হয়ে শুধু আল্লাহর কাছে আপনি চান, তাহলে আল্লাহ কারো কাছে আপনাকে মুখাপেক্ষী করবেন না, কারো কাছেই করবেন না। আমরা জীবন দিয়ে এগুলো বুঝাচ্ছি, কোরআন এগুলো পাতায় পাতায় বলে দিয়েছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের গোটা জীবন জুড়ে এগুলোকে তারা উপলব্ধি করেছেন। আপনিও এটা উপলব্ধি করুন, টেস্ট ইট, এনজয় ইট। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি রাসূলকে এমনি ভাবে প্রশ্ন করতে চাও যেমনি ভাবে মূসাকে ইহুদিরা প্রশ্ন করেছিল, কিভাবে আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখলে ঈমান আনবো না, আমরা রান্না করে খেতে পারবো না, আসমান থেকে খাদ্য নাজিল করে না, এক খাদ্য এতদিন খেতে ভালো লাগে না, জমিন থেকে উৎপাদিত খাদ্য দেন, আমাদের এখন এইটা লাগবে সেটা লাগবে। এই যে বিভিন্ন ভাবে তারা রাসূলকে নবীকে তারা উৎপাত করেছিল, তারা উৎপীড়ন করেছিল, তোমরা কি এমন করতে চাও যে এটা করবে সে পদবর্ষ? দেখেন রাসূলকে কিভাবে প্রশ্ন করবে, দ্যাট ইজ অলসো পুট ইনটু কনসিডারেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও কিন্তু আলোচনা করলেন, রাসূলকে যা তা প্রশ্ন করা যাবে না। এর আগে অন্য সময় আমি জানি না আপনাদের এখানে আমি আলোচনা করেছিলাম কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আসলে সাহাবায়ে কেরামরা সাদাকা টাকা দিয়ে দান সাদকা করে তারপরে রাসূলের কাছে এসে প্রশ্ন করতে। তো আল্লাহ এই কোরআন আয়াত নাজিল করলেন, আল্লাহ নাজিল করলেন, ইজা নাযাইতুমুর রাসূলা ফাসতাকদিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা যেন রক্ষা হয়, রাসূলকে এমনিতে এসে যা মনে চায় তাই জিজ্ঞেস করবে তা যেন না করতে পারে। এইজন্য বলেন এখন থেকে রাসূলের কাছে প্রশ্ন করতে হলে টাকা দিয়ে প্রশ্ন করতে হবে, তাকে টাকা দিতে হবে না, অর্থাৎ দান সাদাকা করে এরপরে তোমরা এসে এটা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয়াতুন ফিল কোরআনিল কারীম লাম ইয়ামাল বিহা আহাদুন ক্বাবলি ওয়ালা ইয়ামালু বিহা আহাদুন বাদি। সুবহানাল্লাহ। তিনি বললেন যে কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতের উপর আমার আগে কেউ আমল করতে পারে নাই এবং আমার পরেও আর কেউ কোনোদিন আমল করতে পারবে না। আই এম দ্য অনলি ম্যান, আমি একমাত্র মানুষ যিনি তার উপর আমল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এবং আমার কি এরকম কোন এমন কোন অহংকারের গর্বের জায়গা আছে যে কোরআনের ওই আয়াতটি আমি একমাত্র আমল করি বা আমি সবচেয়ে ভালোভাবে আমল করি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন। এমন কিছু আমাদের সম্পদ প্রপার্টি থাকা দরকার যেটা আমাদেরকে আমাদের গর্বের কারণ হবে ইনশাআল্লাহ। তো এটা আল্লাহ সুবহানাহু বলেন, যা তা প্রশ্ন করা যায় না, যা মনে চায় তাই আমরা প্রশ্ন করি অনেক সময়, এটি বুদ্ধিমত্তার পরিচয় নয়। এই জন্য বলা হয় যে প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে তার বুদ্ধিমত্তা নিহিত, প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে তার বুদ্ধিমত্তা নিহিত, তিনি কতটুকু বুদ্ধিমান সেটা তার মাধ্যমে নিহিত রয়েছে। সেজন্য কাফের এবং আবার বলি মুশরিক এবং ইহুদিরা তারা চায় যে মুসলমানরাও যেন মুশরিক এবং ইহুদির মতো করে তারা কুফরি আচরণ করে। এটা কেন? কারণ তাদের অন্তরে মুসলমানদের ব্যাপারে প্রচন্ড বিদ্বেষ এবং হিংসা কাজ করে। অতএব রাসূলকে আল্লাহ বলে তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে উপেক্ষা করুন, ওদের সাথে ঝগড়া বিবাদ ইত্তকার কোনো কিছু করার দরকার নাই, আল্লাহই ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। What will happen to them, Allah will bring about his punishment and final judgment for them. And finally আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো, তোমরা যা কিছুই করো না কেন কিয়ামতের দিন তোমরা এগুলোকে দেখতে পাবে। ইহুদিরা বলে ইহুদি না হলে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা ওদের কি অলিক এবং মিথ্যা আকাঙ্ক্ষা। আল্লাহ বললেন তোমরা তোমাদের দলিল নিয়ে আসো, যদি তোমাদের পক্ষে দলিল থাকে, সত্যবাদী হয়ে থাকো, বরং যে ব্যক্তি আল্লাহর প্রতি নিজকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, সৎকর্ম করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে তার প্রতিদান পাবে, তাদের কোনো ভয়ও নাই এবং তারা কোনো অনুতাপ এবং দুঃখ কখনোই ফিল করবে না। এই হচ্ছে এই সকল আয়াতগুলোর বক্তব্য। আমি একটু লম্বা ভূমিকা নিলাম, আয়াতগুলোতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র অনুবাদ পড়বো না, বরং আমরা এখান থেকে কিছু ইনসাইট নেওয়ার চেষ্টা করব। সেজন্য এবার আপনারা কোরআন ধরুন, সবাই কোরআন ধরুন এবং কোরআনের
শব্দের অর্থ এবার আমরা পড়ছি। অর্থ, শব্দার্থ এখন আমরা আসবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহা মানে হে, ইয়া আইয়ুহা মানে কি? হে আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে, লা তাকুলু, তোমরা বলো না, লা তাকুলু, গতকাল আমরা দেখিয়েছিলাম যে নিষেধাজ্ঞা, লা তাকুলু, তোমরা বলো না, লা তাকুলু, তোমরা বলো না, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, এই যে এটা দেখুন, রাই এবং না, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না। শব্দটি একটু আপনারা দেখুন, লা তাকুলু রাই, তোমরা রাইনা বলো না। এখন এখানে আসলে কি কাহিনীটা কি? কাহিনীটা একটু আমি একটা নজরে আপনাদেরকে একটু দেখাই যে কাহিনীটা কি ছিল। কাহিনীটা হলো, একটু আপনারা দেখুন, আচ্ছা একটু একটু আপনি দেখুন, শব্দটা ছিল এরকম, রাই এবং না, রাই এবং না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুমিনরা, তোমরা কি বলো না? রাইনা বলো না। দেখুন একটু, দেখতে পাচ্ছেন আপনারা, রাইনা। এই রাই, এই শব্দের দুটো অর্থ আছে। রাই শব্দের কয়টি অর্থ বলুন তো? রাই শব্দের দুটো অর্থ। রাই শব্দের এক নম্বর অর্থ হলো কি? রাই শব্দের এক নম্বর, এটা রাউনা, রাউনা থেকে এসে, রাউনা, রাউনা থেকে এসে এক নম্বরে, অথবা রাই শব্দটি এসে রাইয়ুন থেকে। এই রাউনা, এই শব্দ হিব্রু ভাষায়, হিব্রু মানে ইহুদিদের ভাষায় এই শব্দটি বোকা অর্থে ব্যবহৃত, বোকা, বোকামি। অতএব সেখান থেকে বলি যে হয় ইয়া, তারা এসে কি বলতো? রাসূলকে এসে বলতো রাইনা, মানে হে আমাদের বোকা, ও ফুল। চিন্তা করে দেখুন, রাইনা। অথচ রাই শব্দটি সাহাবায়ে কেরামরা যেই জায়গা থেকে বলতেন তা হলো রেআয়া। একটু খেয়াল করুন, সাহাবায়ে কেরামরা এটিকে এই উদ্দেশ্যে বলতেন, রেআয়া। রেআয়া মানে কি জানেন? রেআয়া মানে হলো যে, রেআয়া মানে হলো আমাদের প্রতি লক্ষ্য করুন, আমাদের দিকে মনোযোগ দিন, আমাদের কথা একটু অনুগ্রহ করে শুনুন, শুনুন এবং আমাদেরকে একটু লালন পালন করুন, প্রতিপালন করুন। এই অর্থে রাই, এই অর্থে রেআয়া, রেআয়া এই অর্থে সাহাবায়ে কেরামরা এই অর্থে বলতেন। কিন্তু ইহুদিদের পরিভাষায় এই শব্দটি ওরা ব্যবহার করতো। আমরা আমাদের বাংলাদেশে বলে না, এক দেশের গালি আরেক দেশের বুলি, বাংলাদেশে বলে এক দেশের গালি, এক অঞ্চলের গালি আরেক অঞ্চলের বুলি। এটা কিন্তু ইহুদিরা এটাকে গালি হিসেবে ব্যবহার করতো, রাউনা থেকে। রাউনা মানে হলো কি? বোকামি। তারা এসে বলতো রাইনা, হে আমাদের বোকা। কারণ না মানে হলো, এই যে এখানে আমরা দেখলাম না, না আপনারা দেখলেন এই যে রায়নার মধ্যে কি আছে? এই যে না আছে, না মানে হলো আমাদের, হে আমাদের বোকা, এটা তারা বলতো। কিন্তু সাহাবায়ে কেরামরা কিন্তু এই অর্থে বলতো। আর রায়না এর এই যে দুই নম্বর আমরা দেখলাম, এর রায় মানে হলো রাখাল। এর অর্থ কি? রাখাল, ইংরেজিতে বলে শেফার্ড, শেফার্ড। তাহলে অর্থ কি? রায়না মানে ও আওয়ার শেফার্ড, হে আমাদের রাখাল, এটাও তাচ্ছিল্য অর্থে। এটা আরবিতে রাই মানে রাখাল, আর এটা হলো হিব্রুতে ওরা ব্যবহার করতো বোকা অর্থে। এই দুই অর্থে ইহুদিরা লাইয়াম বিআলসিনাতিহিম তুআনান ফিদ্দিন, কোরআনে অন্য জায়গায় আছে যে ওদের জিহ্বাটাকে একটু পেঁচিয়ে ঘুরিয়ে ওরা এই জায়গা থেকে শব্দটা নিয়ে বলতো ওই উদ্দেশ্যে। এবং কি করতো? এটা বলে একটু দূরে গিয়ে একটু নিজের হাসাহাসি করতো, আজকে বলছি ওই ওই যে ওই শব্দ বলেছি, এটা তারা হাসাহাসি করতো নিজেদের। কতটা দুষ্ট এবং বিকৃত রুচির ছিল ওরা। আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামরা কিন্তু কি উদ্দেশ্যে বলতেন? সাহাবায়ে কেরাম কিন্তু এই উদ্দেশ্যে বলতেন, রাইনা, রেআয়াত থেকে। আমাদের একটু আপনি লালন পালন, মানে আমাদের সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল লালন পালন আপনি আমাদের করুন, খুব পজিটিভ অর্থে। কিন্তু ওরা নেগেটিভ অর্থে বলতো। আল্লাহ সুবহানাহু তখন বলেন, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা মানে তোমরা রাইনা বলো না, লা তাকুলু রাইনা। এই লা তাকুলু এটা আপনারা দেখে এসেছেন, লা তাকুলু তোমরা বলো না। এটা আমরা বলেছিলাম যে লা মানে না, তাকুলু তোমরা বলো না, লা তাকুলু। যেমন লা তাফআলু, তোমরা করো না। ওকে, এখানে মূলত এখানে একটা নুন ছিল, এটা আমরা গতকাল আলোচনা করেছিলাম। এই নুনটি পড়ে গিয়েছে কারণ কি? কারণ এটা হচ্ছে নিষেধাজ্ঞা, নেগেটিভ ইম্পারেটিভ, ইংরেজি এনআই, নেগেটিভ ইম্পারেটিভ।
অর্থাৎ নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে ওই নুনটি পড়ে গিয়েছে, ওই নুনটি এখানে নাই। লা তাকুলু রায়না, তোমরা রায়না বলো না, বরং তোমরা কি বলবে? ওয়াকুলু ওয়াকুলু উনজুরনা, অথবা ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা বলো কি উনজুরনা। উনজুরনা কারণটা কি? রায়না এবং উনজুরনা দুটো শব্দ কাছাকাছি অর্থবোধক, তাহলে উনজুরনা কেন করতে বলা হলো সেটা একটু আপনারা দেখুন। তারপরে আল্লাহ তাআলা বললেন, এতটুকু নিশ্চয় আপনি বুঝেছেন যে প্রেক্ষাপটটাকে, বরং ওয়া কুলু, বরং তোমরা বলো, ওয়া কুলু, বরং তোমরা কি করো? তোমরা বলো, ওয়া কুলু, বরং তোমরা বলো, উনজুর না, উনজুর নজর দিন, দৃষ্টি দিন না আমাদের দিকে, উনজুর না আমাদের দিকে, আমাদের দিকে দৃষ্টি দিন, আমাদের দিকে দৃষ্টি দিন বা নজর দিন। ওয়াকুলু উনজুর না, বরং তোমরা বলো আমাদের দিকে। এই যে নজর থেকে দেখতে পাচ্ছেন, নজর, নজর, উনজুর না কি থেকে এসে? নজর থেকে। উনজুর না আমাদের দিকে নজর দিন। ওয়া এবং ইসমাউ, আমাদের কথা শুনুন। এই যে সিন মিম এবং আইন, সামিআ, সামিআ থেকেই ইসমা শোনা, উনজুর দেখো, ইসমা শোনো, আরে ইসমাউ আর তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা বলো উনজুরনা আমাদের দিকে তাকান, ওয়াসমাউ এবং তোমরা রাসূল কি বলে এটা মনোযোগ দিয়ে শোনো। আর ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, ওয়া মানে এবং লিল কাফিরিনা কাফিরদের জন্য, লি মানে জন্য, আল কাফিরিনা মানে কাফিরদের, কাফিরদের জন্য কি রয়েছে? আযাবুন আযাব, আলিম যন্ত্রণাদায়ক, কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কি? যারা রাসূলকে কষ্ট দেয়, যারা রাসূলকে সাথে বেয়াদবি আচরণ করে, এদেরকে আল্লাহ বলেন কাফের। এদেরকে আল্লাহ কি বলেন? কাফের। কাফেরের সংজ্ঞায় আল্লাহ তাআলা কি বললেন? তা হলো যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূলের সম্মান হানি করে, রাসূলের তুচ্ছতাচ্ছিল্য করে, অথবা রাসূলকে তারা এমন কথা বলে যেটাকে ইংরেজিতে বলে ব্লাসফেম, মর্যাদা হানিকর, অবমাননা করে, তাদেরকে আল্লাহ বলেন কাফের। ওয়া এবং কুল উনজুরনা এটা আমরা দেখলাম। মা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, মা ইয়াওয়াদ্দু চায় না, মা মানে না, ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, মা ইয়াওয়াদ্দু এটা ভার্ব একসাথে, মা ইয়াওয়াদ্দু চায় না, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, গতকাল আপনারা ওয়াদ্দা ইয়াওয়াদ্দু এই শব্দটি আপনারা পড়ে এসেছেন। আমরা এটাও আপনাদেরকে আলাদা করে আমরা আলোচনা করেছিলাম যে ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, যে এটা কোত্থেকে সেটা আপনারা গতকাল আপনারা দেখে এসেছেন। এই যে আমরা কি বলেছিলাম? ওয়াদ্দা, ওয়াদ্দা, ওয়াদ্দা মানে কি? চাওয়া, চাওয়া, প্রত্যাশা করা, ইনটেন্ট, ডিজায়ার, ওয়ান্ট, এক্সপেক্ট, এটা হলো ওয়াদ্দা। এখান থেকে মাওয়াদ্দা, এখান থেকে কি? মাওয়াদ্দা। এখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম ওয়াদুদ, ওয়াদুদ, ওয়াদ্দা, যিনি ভালোবাসে মানে চাওয়া, ডিজায়ার, আর লাভ, লাভ, ওয়াদুদ, ওয়াদ্দুন মানে তাহলে ওয়াদ্দুন মানে কি? লাভ। এই জন্য the relation between the husband and the wife এটাকে কোরআনে বলেছে মাওয়াদ্দা। মাওয়াদ্দা মানে কি? হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে কোরআন বলেছে কি? মাওয়াদ্দা, মাওয়াদ্দা, লাভ আফটার ম্যারেজ, লাভ আফটার ম্যারেজ, দিস কল্ড মাওয়াদ্দা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ওয়াদুদ আপনারা দেখলেন, মা এখান থেকে আপনারা কোরআনে বহু জায়গায় এই ওয়াদ্দা ইয়াওয়াদ্দু এটা আসছে। তাইলে আমরা এখানে কি দেখলাম? মা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, মা ইয়াওয়াদ্দু, মা ইয়াওয়াদ্দু এটা দেখেন তো, মা ইয়াওয়াদ্দু, যে ওয়াদ্দা এর আগে আমরা একটা ইয়া আনলাম, মা ইয়াওয়াদ্দু, মা ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু মানে সে ভালোবাসে, আর তাওয়াদ্দু মানে তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো। এইভাবে আপনি এই মা, তাহলে আর যদি আমরা বলি মা ইয়াফআলু, মা ইয়াফআলু, মা ইয়াফআলু, মা ইয়াফআলু সে করে না, মা ইয়ানসুরু সে সাহায্য করে না, সে সাহায্য করে না। এই যে মা দিয়ে আমরা এটা মা দিয়ে কখন নেগেটিভ হয় এবং মা এর নেগেটিভ এবং লা এর নেগেটিভ, এই দুটো নেগেটিভের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি এবং পরে আবার এটা নিয়ে আমরা অন্য কোন সেশনে আমরা আলোচনা করব, কারণ আজকে আমাদের এমনিতেই সময় কম আছে, সেজন্য আমরা ওই আলোচনায় আর আজকে যেতে চাই না।
তো তারপর আপনারা দেখুন মা ইয়াওয়াদ্দু চায় না আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে। কাফারু কি থেকে কাফারা মূল বর্ণ যেটাকে বলে মরফোলজি, এটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। মিন হতে আহলিল কিতাব, আহলি কিতাব, আহলে কিতাব হতে যারা কুফরি করেছে, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা চায় না ওয়া এবং লা না আল মুশরিকিনা মুশরিকরাও, এবং মুশরিকরাও চায় না, আহলে কিতাবরাও চায় না, মুশরিকরাও চায় না। কি চায় না? আই ইউনাজ্জালা, আন যে ইউনাজ্জালা নাজিল হবে, নাজিল করা হবে আলাইকুম তোমাদের উপর, আলা এবং কোম, মিন কোন। গতকাল মনে আছে আপনাদের মিনের অর্থ আমরা বলেছিলাম কোন। এই যে মা যদি না অর্থ দেয় তারপরে মিন আসলে মিনের অর্থ কি হয়? কোন হয়। কোন খায়রিন কল্যাণ, মিন হতে, রাব্বিকুম তোমাদের রবের, তোমাদের রবের পক্ষ হতে কোন কল্যাণ তোমাদের উপর নাজিল করা হবে, এটা মুশরিকরা এবং আহলে কিতাবরা চায় না। এটা ইন্টারেস্টিং একটা জায়গা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব এবং মুশরিকদেরকে নেগেটিভ অর্থে মুসলমানদের সাথে রিলেশনের আলোচনায় আহলে কিতাব এবং মুশরিকদেরকে একাকার করেছেন। এবং এই জন্য পৃথিবী জুড়েও যারা পিওর মুশরিক এবং যারা পিওর মুশরিক এবং যারা ইহুদি, আহলে কিতাব বলতে অধিকাংশ ক্ষেত্রে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। ইহুদিরা তারা কিন্তু একাকার মুসলমানদের বিরুদ্ধে একাকার হয়ে গিয়েছে। এই জায়গাটা আমাদেরকে এটা একটা বাস্তবতা, কোরআনের বাস্তবতা, এই বাস্তবতা আমাদের বোঝা দরকার। তারপর আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, ওয়ামান এবং আল্লাহ ইয়াখতাসু তিনি মনোনীত করেন, খাস করেন। ইয়াখতাসু কি থেকে এসেছে? যে খাস। ইয়াখতাসু কি থেকে এসেছে? ইয়াখতাসু খাসা। দেখুন আপনারা একটু শব্দটা একটু দেখুন, ইয়াখতাসু কি থেকে এসেছে? ইয়াখতাসু এখানে আমরা দেখতে পাই ইয়াখতাসু, ইয়াখতাসু এখানে সোয়াদ কয়টা? দুইটা। তার মানে কি ইয়াখতাসু, তার মানে কয়টা? কি ইয়াখতাসু, ইয়াখতাসু মানে কি কি থেকে এসে? তাহলে এই যে আমরা বলি না খাস করা, খাস আমরা বলি খাস জমি, এটাও কিন্তু বলি গভর্নমেন্টের খাস জমি, অথবা এটা তোমার জন্যই খাস, আমি খাস করে অমুকের জন্য, খাস করে আল্লাহর জন্য কাজ করা। এই খাস থেকেই কি? খাস থেকেই ইয়াখতাসু খাস করা, মনোনীত করা, বিশেষ করে নেয়া, মনে করা, বিশেষ করে নেয়া, এটা হলো ইয়াখতাসু। ইয়াখতাসু বিশেষ করে নেন। আচ্ছা আমরা আপনাদের এটা স্ক্রিন এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? ইয়াখতাসু আপনারা এই যে ইয়াখতাসু খাস থেকে এসে ইয়াখতাসু খাস 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 খাসা, তাহলে কি থেকে এসে শব্দটা? খা সোয়া সোয়া, খাস থেকে এসে ইয়াখতাসু আল্লাহ খাস করে নেন। কিছু কিছু শব্দ আছে, এটা মরফোলজিতে আমরা গিয়ে সামনে পড়বো, এই জাতীয় শব্দ, যেমন ধরুন নুন, যেমন ধরুন আপনি তিন বর্ণ বিশিষ্ট ফা, আইন এবং লাম, ফা, আইন এবং লাম, এই জাতীয় শব্দের এই যে ফা এর আগে একটা আলিফ এবং লামের আগে একটা তা। আবার দেখে এটাকে আপনারা এখানে দেখা যাচ্ছে না, এটা এখানে আমরা এই জায়গায় একটু আনি, যেমন ধরুন শব্দটা হলো এইরকম যে এই হলো ফা, এই হলো আইন, এই হলো লাম, এই ফা এর আগে কি একটা আলিফ, আর এই যে আইন, এই আইনের আগে একটা তা, তাহলে কি হলো? ইফ তাআলা, ইফ তাআলা, ইফ তাআলা। এখানে দেখুন প্রথমে ছিল কি খা, তারপরে হলো সোয়াদ, তারপরে সোয়াদ। আমরা কি করলাম? এর আগে একটা আলিফ আনলাম আর এখানে আনলাম কি একটা তা, এই হলো ইখতাসা। ইখতাসা খাস করে নেয়া, এই খাস করে নেয়া আমরা বিষয়টা এখানে দেখলাম। আল্লাহু ইয়াখতাসু আল্লাহ খাস করে নেন বা বিশেষ করে নেন, মনোনীত করেন তার রহমতের জন্য, মাইয়াশাউ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন। আল্লাহু এবং আল্লাহ ইয়াখতাসু মনোনীত করেন, বিরহমাতিহি বি দ্বারা, রহমত এবং হি তার রহমতের দ্বারা, মান যাকে তাকে ইয়াশাউ তিনি চান, যাকে তিনি চান তাকে তিনি কি করেন? মনোনীত করেন। ওয়াল্লাহু
যুল ফাদলিল আযীম, ওয়াল্লাহু এবং আল্লাহ, ওয়াল্লাহু এবং আল্লাহ, যু মানে অধিকারী, আল ফাদলি, আল ফাদলি, ফজল, ফজল মানে কি অনুগ্রহ, আল আযীম মানে মহান, আল আযীম মানে কি মহান, মহান বা বিশাল অনুগ্রহের অধিকারী। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী, মহা বা বিশাল অনুগ্রহের অধিকারীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার দেখুন আপনারা, ওয়া এবং আল্লাহ, আল্লাহ, যু অধিকারী, মালিক, আল ফাদলি অনুগ্রহ, আল আযীম মহা, মহা অনুগ্রহের অধিকারী। তারপর আমরা আসি মা নানসাক 106 নম্বর আয়াত, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা। মা মানে যদি, এখানে মা মানে যদি, একটু নতুন একটা অর্থ পেলেন মায়ের অর্থ। মা মানে যদি, নানসাখ শব্দটি যে নুন সিন এবং খা, নস্ক, এখান থেকে আমরা বলি নসখা, নসখা, এখান থেকে নসখ করা, নাস্ক, নাস্ক মানে হচ্ছে আপনি দেখবেন যে নাস্ক মানে হচ্ছে কি করা, নাস্ক মানে হলো রহিত করা। তাইলে মা নানসাখ, নুন দিয়ে আমরা বোঝানো হয়েছে। আপনারা এটা পড়ে এসেছেন ভার্বে, ভার্বের ক্ষেত্রে আপনারা পড়ে এসেছেন যে ভার্বে ইয়া আসে সে বোঝানোর জন্য, তা আসে তুমি বোঝানোর জন্য, আলিফ আসে আমি বোঝানোর জন্য, এবং নুন আসে কি বোঝানোর জন্য, আমরা বোঝানোর জন্য। নানসাখ আমরা রহিত করি, মিন কোন, আয়াতিন, এই যে মিন, মায়ের পরে মিন আসলে মিনের অর্থ, মিনের অর্থ কি হয়, কোন হয়, আয়াতিন কোন আয়াত, যদি আমরা কোন আয়াত রহিত করি, আও অথবা নুনসিহা, নুনসি আমরা ভুলিয়ে দেই, নাসিয়া থেকে, যে নুন সিন এবং ইয়া, নাসিয়া তা থেকেই প্রথমত নুন এসছে আমরা বোঝানোর জন্য, আর নাসিয়া ভুলা, এখান থেকে নাসিয়া মানে হলো কি, এখান থেকে নিসিয়ান মানে ভুলা, সেখান থেকে ইনসান মানে হচ্ছে মানুষ, কারণ মানুষ ভুলে যায়। নুনসি হা মানে তা, অথবা আমরা তা ভুলে যাই, অথবা আমরা তা ভুলিয়ে দেই, ভুলিয়ে দেই, আমরা ভুলি না আমরা ভুলিয়ে দেই। আপনারা অনুবাদ পড়েন কোরআনে, ওই যে দোয়া, ইন্নাসিনা আও আখতানা, নাসিনা মানে আমরা যদি ভুলে যাই, সেখান থেকেই নুনসি আমরা ভুলে যাই, হা মানে তা। তাহলে কি করি, নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, নাতি মানে আমরা আসি, বেখাইরিন, বে মানে নিয়ে, খায়রিন মানে উত্তম কল্যাণকর, মিনহা মিন মানে চেয়ে, থেকে, হতে মানে হা মানে তার, তার হতে, তার চেয়ে উত্তমতর জিনিস আমরা নিয়ে আসি। নাতি এটা আতা ইয়াতি থেকে এসে, আতা এটা আপনারা পড়ে এসেছেন, আতা এবং আতা, আপনাদের মনে আছে কিনা এটা, যে আমরা দুটো শব্দ পড়ে এসেছিলাম, একটা হলো আতা আর একটা হলো কি আতা, মনে আছে আপনাদের? এই যেখানে আমরা বলে এসেছিলাম এটা, যে দুটো শব্দ, একটা হলো আতা, দেখুন তো আপনারা, একটা হলো কি, একটা হলো আতা আর একটা হলো আতা, আতা। এখানে আতা শুধুমাত্র আতা, এখানে শুধুমাত্র কি আতা, এই যে এখানে দেখুন আপনারা, এখানে শুধুমাত্র আতা, আর এখানে হলো আতা। এই যে আতা এবং আতার মধ্যে কি, এটা হলো আলিফ তা ইয়া আতা, আর এখানে হলো আলিফ এর সাথে এই যে লম্বা মানে দুই আলিফ আছে এখানে, এখানে আতা, এই আতা মানে হলো আশা, আর এই আতা মানে হলো প্রদান করা। মনে আছে আপনাদের, আমরা এটা বলেছিলাম, আতা মানে কি আশা, আর আতা মানে হলো প্রদান করা। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন, আতা এবং আতা, আতা মানে আশা আর আতা মানে হলো প্রদান করা। তাহলে এখানে আপনারা এটা, এই জায়গাটাতে আপনারা এখানে দেখতে পান যে আমরা সেই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি, যেটা তাহলে নাতি, এই যে নুন, এই সবগুলো ভার্বে আপনারা দেখলেন, নানসাখ, নুনসি, নাতি, নুন আমরা, বিখাইরিন আমরা আসি নিয়ে, বি মানে নিয়ে, সাথে, খাই মানে কল্যাণকর উত্তম, মিনহা তার চেয়ে, আও অথবা মিসলি, মিসলি মানে অনুরূপ, এক্সাম্পল উদাহরণ, হা মানে তার, তার অনুরূপ, আমরা বাংলা বলি মেসাল দেয়া, মেসাল মানে দৃষ্টান্ত, তার দৃষ্টান্ত মানে তার অনুরূপ আমরা একটা নিয়ে আসি। অথবা ওই যে আমি প্রেক্ষাপট বলেছিলাম, যে ইহুদিরা বলতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন তাহলে কেন নতুন শরীয়ত আসতে হলো, আগের শরীয়তটা কি অব্যাহত রাখা যেত না?
সেই ক্ষেত্রে আল্লাহ বললেন আমরা যদি কোন শরীয়ত রহিত করিও আগের শরীয়ত, তাহলে কোন কল্যাণের জন্য সেটা আমরা করি এবং তার চেয়ে উত্তম কোন একটা শরিয়া আমরা নিয়ে আসি। এরপরে আল্লাহ বলেন আলাম তাআলাম, লাম তাআলাম, মানে কি? লাম তাআলাম তুমি জানো না, মানে তুমি জানতে না। আলাম তাআলাম তুমি কি জানোনি, তুমি কি জানোনি? আন্নাল্লাহা, আন্না মানে যে অথবা আন্না মানে নিশ্চয়ই, আন্না মানে যে অথবা আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা মানে উপরে। দেখেছেন আন্না এটা যদি আসে তাহলে তার পরের ইসিমটিতে জবর হবে আন্নাল্লাহ, ইন্না আসলেও তার পরের ইসিমটিতে জবর হবে, আন্না আসলেও তার পরের ইসিমটিতে কি হবে? জবর হবে। আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, কাদির কুদরতওয়ালা। আলাম তাআলাম তুমি কি জানো না, তুমি কি জানোনি, তুমি কি জানোনি আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। আবারও আলাম তাআলাম, আলাম তাআলাম তুমি কি জানো না, আন্না আবারও আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাহু তার জন্য। আপনাদের মনে আছে আমরা কোরআনে কারিমে গ্রামারে পড়ে এসেছিলাম লাম জবর লা, ইনদা এবং মা এগুলো মালিকানা বোঝায়। মনে আছে আপনাদের? লাম জবর লা, ইনদা এবং মা এগুলো মালিকানা বোঝায়। এটা আমরা আমাদের এই গ্রামারে পড়ে এসেছিলাম, কোরআনিক আরবিক গ্রামারে। শুধু লাম জবর লা অথবা ইনদা অথবা মা, এটা কি বোঝায়? মালিকানা বোঝায়। যেমন ধরুন আমরা যদি এখানে ইয়ে করি, যেমন বলি আমরা যদি বলি লি, লি মানে হচ্ছে এটা আমার মালিকানায়, লি কালামুন, লি কালামুন আমার একটি কলম আছে। অথবা আমরা কি বলতে পারি ইনদি, ইনদি কালামুন আমার একটি কলম আছে। অথবা আমি বলতে পারি মাই কালামুন আমার একটি কলম আছে। এবার আমরা বলতে পারি তিনটা কিন্তু মালিকানা বুঝায়, এই তিনটাই মালিকানা বুঝায়। এখানে এই নাম লাহু তার মালিকানায়, তার মালিকানায়, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাহু তার অধিকারে বা তার মালিকানায়, কি রয়েছে তার মালিকানায় সেটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আল্লাহ তাআলা জানাচ্ছেন লাহু তার মালিকানা রয়েছে কি? আল্লাহ তাআলার মালিকানা রয়েছে মুলকু রাজত্ব, কিংডম, আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, জমিনের এবং আসমান সমূহের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওয়া এবং মা নেই, লাকুম তোমাদের জন্য, মিন দুন এর অর্থ আমরা বলেছি একসাথে হয়, মিনের অর্থ হয় না। মিন দুন মানে কি? ছাড়া। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নেই মিন, এই মিন অর্থ কোন, কারণ এই যে মায়ের পরে মিন এসছে, কোন, ওয়ালিয়ের মানে অভিভাবক, ওয়া এবং লা মানে নেই, নাসির সাহায্যকারী, কোন অভিভাবকও নেই, কোনো কি নেই, সাহায্যকারীও নেই। নাসির এখান থেকে আনসার, কোন সাহায্যকারী তোমাদের জন্য নেই। তাহলে আয়াতটি আবার দেখুন, আলাম তাআলাম তোমরা কি, আলাম তাআলাম তুমি কি জানতে না, তুমি কি জানোনি, আলাম তাআলাম তুমি কি জানো না বা তুমি কি জানতে না, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাহু তার জন্য, মুলকু রাজত্ব, আল সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিনের, ওয়া এবং মা লাকুম তোমাদের জন্য নেই, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া, মিন কোন, ওয়ালিয়্যিন অভিভাবক, ওয়া এবং লা নাসির কোন সাহায্যকারী নাই। এরপরে 108 নম্বর আয়াত, আম তুরিদুনা, আম কি, তুরিদুনা তোমরা চাও, আম তুরিদুনা তোমরা কি চাও, আম তুরিদুনা তোমরা কি চাও, আম তুরিদুনা তোমরা কি চাও, আন তাসআলু প্রশ্ন করতে। এইটা একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা একটু আপনাদেরকে আমরা বুঝাই, এটা একটু আপনাদেরকে, এইটা একটু বোর্ডে গিয়ে আমরা বোঝাবো। আন কোন ভার্বের পূর্বে আসলে ভার্বটিকে এইটা জিরান্ডে পরিণত করে। আপনারা যারা ইংরেজি গ্রামার পড়ে এসেছেন সেই গ্রামারের একটা জিনিস এখানে আমরা একটু আপনাদেরকে একটু দেখাই। আন যদি কোনো ভার্বের আসে তাহলে ওই ভার্বটি কি হয়ে যায়, ভার্বটি তখন ভার্বের অর্থ প্রদান করে না, তখন ওইটি কি একটা ভার্বাল নাউনের
অর্থ প্রদান করবে। ভার্বাল নাউন, যেটাকে আমরা জিরান বা ইক্তকার বলি, ভার্বাল নাউনের অর্থ প্রদান করবে। যেমন ধরুন, খেয়াল করুন, ইয়াফআলু মানে সে করে, ইয়াফআলু মানে কি সে করে, কিন্তু এর আগে যদি আমরা একটা আন আসি, তাহলে আই ইয়াফআলা মানে করা, তখন কিন্তু সে করে আর অর্থ হলো না, তখন অর্থ কি দাঁড়ায়? করা। যেমন ধরুন, যদি আন আসে, যেমন তাস আলু মানে তুমি প্রশ্ন করবে, তাস আলু, তাস আলু মানে কি তুমি প্রশ্ন করবে, তাস আলু। কিন্তু তার আগে যদি আমরা একটা আন আনি, আন তাস আলা তুমি প্রশ্ন করা, তুমি প্রশ্ন করা বা প্রশ্ন করা, তুমি প্রশ্ন, এমনি তো তাস আলু মানে তুমি প্রশ্ন করবে বা তুমি প্রশ্ন করছো, এটা ভার্ব, কিন্তু তুমি প্রশ্ন করা এটা তো ভার্ব না, এটা ভার্ব না, এটাকে বলে ভার্বাল নাউন, তখন এটা ভার্বাল নাউনে পরিণত হয়। বুঝতে পেরেছেন? যেমন এখানে আপনি দেখলেন আনতাস আলু, আম তুরিদুন আমতাস আলু, তোমরা কি চাও প্রশ্ন করতে, আমরা কিন্তু বলিনি তোমরা কি চাও যে তোমরা প্রশ্ন করবে, দুভাবে আপনি অনুবাদ করতে পারেন, তোমরা কি চাও যে তোমরা প্রশ্ন করবে। আরটা দেখুন আপনারা, আরটা একটু ভালো করে আপনারা খেয়াল করুন, আরটা হলো এরকম, আম আম তুরিদুনা, আম তুরিদুনা আন তাস আলু, আম তুরিদুনা আন তাস আলু। এখন আম মানে কি, তুরিদুনা তোমরা এরাদা করো, তুরিদুনা কি থেকে এসে এরাদা, তোমরা এরাদা করো, আমরা বাংলাও বলি এরাদা করেছে, এরাদা মানে কি ইচ্ছা করেছে, এরাদা। আন তাস আলু তোমরা কি, তোমরা কি চাও, আন তাস আলু যে, আন মানে যে, তাস আলু মানে তোমরা প্রশ্ন করবে, তোমরা প্রশ্ন করবে, এরকম আপনি অর্থ করতে পারেন। অথবা আপনি অর্থ করতে পারেন তোমরা কি চাও প্রশ্ন করতে, প্রশ্ন করতে, দেখেছেন, তোমরা কি চাও প্রশ্ন করতে। এখানে কিন্তু আমরা বললাম তোমরা কি চাও যে তোমরা প্রশ্ন করবে, অথবা আমরা বলতে পারি তোমরা কি চাও প্রশ্ন করতে। এই দুই ভাবে, এই দ্বিতীয় অর্থটাই হলো মোর পারফেক্ট দেন দা ফার্স্ট ওয়ান। ফার্স্ট হলো লিটারাল, আর দুই নম্বর হলো গ্রামাটিক্যাল। গ্রামাটিক্যাল ইজ দ্য সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট। প্রথমটা হচ্ছে লিটারালি শব্দগতভাবে কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি যদি আমরা বলি তাহলে দ্য সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট, দ্য সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট। এটাকে ইংরেজিতে বলে, এটাকে ইংরেজিতে বলে টু ডু। আচ্ছা বলুন তো ডু মানে কি? ওকে, এখানে আমরা দেখি, সরি, আচ্ছা ডু মানে কি দেখুন তো আপনারা, তাহলে এখানে আমরা দেখছি, দেখুন তো ইংরেজিতে আমরা যদি বলি ডু, ডু মানে হলো কি করা, গো, ইট। এখন আপনি যদি বলেন টু, টু ডু, তখন কি? টু ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে, খাওয়া, ওটা কিন্তু। যদি বলি ইট, তাইলে এটা একটা নিশ্চয়ই, আই ইট আমি খাই, আই ইট। কিন্তু আমি যখন বলি টু ডু, তখন কিন্তু ওই যে গো এবং টু গো কিন্তু এক অর্থ নয়। টু গোটা হলো জিরান্ড অথবা সেটা ভার্বাল নাউন, আর গোটা হলো কি ভার্ব। এই দুটোর পার্থক্যটাই এই যে এইখানে আলিফলাম দিয়ে যেটা আমরা দেখালাম, এই আলিফলাম দিয়ে মূলত এই মানে সরি আন দিয়ে মূলত এই পার্থক্যটাই কোরআনের কোরআনিক আরবিতে আমরা মূলত এই পার্থক্যটির বিষয়ে আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা সে আলোচনায় একটু আপনাদেরকে ইয়ে করে এখন পরে আমরা এতে যাই যে আনতাস আলু প্রশ্ন করি, যেন আমরা দেখেছেন অনুবাদ করেছি প্রশ্ন করতে, রাসূলাকুম তোমাদের রাসূলকে। এগুলো কিন্তু আমাদের গ্রামারের আলোচনা আছে, এগুলো গ্রামারের আলোচনা, এগুলো আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সরি আমি একটু গলা ভিজিয়ে নিলাম, কিছু মনে করবে না। রাসূলাকুম তোমাদের রাসূলকে, তোমরা কি চাও প্রশ্ন করতে তোমাদের রাসূলকে, এখানে একটা কে যুক্ত করে দেবেন আপনারা, তোমাদের রাসূলকে, কামা যেমনি ভাবে, কামা যেমনি ভাবে, সুইলা প্রশ্ন করা হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ ভার্ব। সুইলা মানে কি প্রশ্ন করা হয়েছিল, যেমনি ভাবে প্রশ্ন করা হয়েছিল কাকে? মূসা,
মুসাকে মিন ক্বাবলু, ইতিপূর্বে, মিন ক্বাবলু মানে কি ইতিপূর্বে মুসাকে যেমনি ভাবে প্রশ্ন করা হয়েছিল তোমরা কি তেমনি ভাবে রাসূলকে প্রশ্ন করতে চাও? দেখুন খুব অসাধারণ কথা। এরপরে ওয়া এবং মান, যে সে কে, ইয়াতাবাদ্দাল বদল করে, ইয়াতাবাদ্দাল মানে কি যে বদল থেকে এসে, বাদালাম বদল করা, আমরা বলি না অদল বদল করা, বদল মানে কি পরিবর্তন করা, ইয়াতাবাদ্দাল বদল করবে, আল কুফরা কুফরিকে বিল ঈমানে, বি মানে দ্বারা, আল ঈমান মানে ঈমান, ঈমানের দ্বারা, ঈমানের বিনিময়ে কুফরিকে পরিবর্তন করে নেবে, বদল করে নেবে, ফাকাদ তবে নিশ্চিতভাবে নিশ্চয়ই, দল্লা সে বিচ্যুত হয়েছে, সে পথভ্রষ্ট হয়েছে। কোথেকে? সাওয়া মানে সরল, আস-সাবিল মানে পথ, সরল পথ হতে সে কি হয়েছে? বিচ্যুত হয়ে পড়েছে। যে কি করেছে? ঈমানকে বিক্রি করে দিয়েছে কুফরের বিনিময়ে, সে ব্যক্তি সত্যিকার অর্থে পথ থেকে, সঠিক সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে। ওয়া এবং মান, যে সে কে ইয়াতাবাদ্দাল বদল করে, আল কুফরা কুফরিকে, বিল ঈমানি ঈমানের বিনিময়ে, ফাকাদ ফা তবে, কদ অবশ্যই, দল্লা সে বিচ্যুত হয়েছে, সাওয়া আস-সাবিলি সরল পথটি থেকে। আবার ওয়াদ্দা এসেছে, ওই যে কিছুক্ষণ আগে পেয়েছেন ওয়াদ্দা, ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা মানে আকাঙ্ক্ষা করে, চায়, ভালোবাসে, কাসীরুন অনেকেই, এটার সুপারলেটিভ হলো আকসার, মিন হতে বা মধ্যকার, আহলিল কিতাব আহলে কিতাবের মধ্যকার অনেকেই প্রত্যাশা করে, লাউ যদি, ইয়ারুদ্দুনাকুম, ইয়ারুদ্দুনা এবং কুম তারা ফিরিয়ে নিতে পারে, তারা ফিরিয়ে নিতে পারে, রদ্দুন থেকে, যে রদ্দুন, রদাদাল রদদ, রদ্দুন আপনি জানেন এটা হাদিসে এসে, বিখ্যাত হাদিস, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন জিনিস প্রবেশ করালো সেটা প্রত্যাখ্যাত, এই যে রদ্দুন, তাকে ফিরিয়ে নেওয়া হবে তার অরিজিনাল অবস্থায়, অর্থাৎ ওইটা কি দিনের মধ্যে নিয়ে যাওয়া হবে না। এখানে আপনারা রাদ্দুন যে শব্দটি আপনারা দেখতে পেলেন, রাদ্দুন মানে হলো কি? রাদ্দুন মানে হলো একই পথে ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ যেই পথে সে ছিল ওই পথে তাকে ফিরিয়ে নিয়ে আসা। এটাকে আপনারা একটু খেয়াল করবেন। এটা দুটো শব্দ একটু আপনাদেরকে একটু দেখাই, দুটো শব্দ আপনাদেরকে একটু দেখাই। কোরআনে দুটো শব্দ আছে, একটা হলো মানে ফিরিয়ে দেয়া, একটা দেখুন রদ, র দাল এবং দাল, রদ্দা, 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 এই যে কিভাবে রদ্দা, অর্থাৎ এটাকে আমরা তখন কি বলি? রদ্দা, দুইটা দাল তাসদীদ দিয়ে রদ্দা, এখান থেকে ইয়ারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু। ওকে, এই রদ্দা মানে হলো, রদ্দা মানে হোক কি? টু রিটার্ন, টু রিটার্ন ফিরিয়ে দেয়া। আরেকটা হলো রজা, আপনারা এটা পড়ে এসেছেন, রুজু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজা এটা মানে কি? টু রিটার্ন, ফিরে যাওয়া। এটাও ফেরা, এটাও কি? ফেরা, দুইটার অর্থই ফেরা। কিন্তু এই দুইটা ফেরার মধ্যে পার্থক্য কি জানেন? এই যে প্রথমটা ফেরা, এখানে দেখুন, এই যে প্রথম ফেরা যেটাকে আমরা বললাম, এই ফেরা হলো যেই রাস্তায় এসে ওই রাস্তায় ফিরে গিয়েছে, সেম ওয়ে, সেম ওয়ে, এটাকে বলে কি? রদ্দা। আর এই যে এইটা, এটা হলো কি? ফিরে যাওয়া, কিন্তু ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়ে। যেমন আপনি বাড়িতে, বাসা থেকে কোথাও গিয়েছেন, ওইখান থেকে আপনি আবার বাসায় ফিরে আসবেন, আর যেই রাস্তায় গিয়েছেন ওই রাস্তায় ফিরে আসাটাকে বলে রদ্দা। আর আরেক রাস্তায় ফিরে এসেছেন, গিয়েছেন এক রাস্তায় কিন্তু বাসায় ফিরে এসেছেন বটে, এই আরেক রাস্তায় ফিরে এসেছেন, একে বলে রজা। এটা কি বলে? রজা। এই যে এই ইয়ারুদ্দুনাকুম, এর দেখুন তাহলে কাফেররা কোনটা চায়? আল্লাহ কিন্তু বলেন না ইয়ারজিউন, আল্লাহ কিন্তু বলেন নাকি ইয়ারজিউনা, যে ইউরজিউন, তিনি বলেছেন ইয়ারুদ্দু। কোরআন, এটা হচ্ছে কোরআনের পারফেকশন, লিঙ্গুইস্টিক পারফেকশন। আল্লাহ বললেন যে তারা চায় তোমাদেরকে ফিরিয়ে দেবে, যেই জায়গা থেকে তোমরা এসে ওই জায়গায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, ওই স্থানে। কোথায়? কুফরিতে ফিরিয়ে নিতে চায়, অন্য কোনো জায়গায় নয়। এটা হচ্ছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং মুশরিকদের, এটি হলো তাদের চাওয়া
এবং এই জন্যই তারা তাদের শ্রম অথবা তাদের মেধা এবং তাদের অর্থ সবকিছু তারা বিনিময় করে এই উদ্দেশ্যেই। তো আমরা এরপরে আমরা যেটা দেখলাম, বাদা মিন বাদি পরে, ঈমানিকুম তোমাদের ঈমানের পরে, কুফফারা কাফেরের বহুবচন কুফফার, কাফেরের বহুবচন কি কুফফার, কাফের রূপে তোমাদেরকে ফিরিয়ে নিতে চায়, তোমাদেরকে ফিরিয়ে নিতে চায়। কারণ কি? হাসাদান ঈর্ষা বশত, ঈর্ষা হাসাদ। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই সেই হাসাদ, ঈর্ষা, হিংসুক, হিংসা বশত, মিন হতে, ইনদি নিকটে, আনফুসিহিম তাদের নিজেদের অথবা তাদের অন্তরের হিংসা বশত তারা এই কাজটি করে। মিন বাদি পরে, মা মানে যা, তাবাইয়ানা স্পষ্ট হয়েছে, লাহুম তাদের জন্য, আল হাক্কু সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা তাদের অন্তরের বিদ্বেষ বশত তোমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আল্লাহ বলেন ফাআফু, ফা তাহলে সুতরাং, ইফু আদেশ সূচক, ক্ষমা করে দেন। এই যে আফুউন, ইন্নাল্লাহা আফুউন তুহিব্বুল আফওয়া, তাহলে আফু কি থেকে এসেছে? এই যে আফুউন থেকে, আফুউন আফুউন সরি এটা আপনি দেখুন, এই যে আফুউন এখান থেকেই ফাআফু ক্ষমা করে দিন, ইফু ক্ষমা করে দিন। আর তারপরে হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা তো অনেক বেশি ছোট স্ক্রিন, আমি বুঝতে পেরেছি। তো এই যে আফুউন থেকে এসেছে, আফুউন, আইন ফা ওয়া আফুউন, এটা মানেও কি? ক্ষমা করা, এটা মানেও ক্ষমা করা। আমি স্ক্রিনটা করি আপনাদেরকে। কোরআনে এই বিষয়ে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম বেশ কয়েকবার যে কোরআনে ক্ষমার জন্য অনেকগুলো শব্দ আছে। যেমন একটা শব্দ দেখুন আপনারা, যেমন আফুউন, এটা একটা ক্ষমা। ওকে, আর হলো কি গাফুরুন, গাফুরুন এটা একটা ক্ষমা। তারপর হচ্ছে কি সফহুন, এটা একটা ক্ষমা। ফাসফাহিস সফহাল জামিল, এখানে আছে এখন ক্ষমা। বিভিন্ন ধরনের ক্ষমা আছে। আফুন মানে আমরা বলেছিলাম যে ক্ষমা এমন যে একেবারে মনেই রাখে না, ডিলিট করে দেয়, এটা হলো ক্ষমা। আর গাফুর মানে হলো এমন ক্ষমা যে ক্ষমার পরে আর কোনো শাস্তি দেয় না, এটা হচ্ছে ডিলিট করে দিয়ে তারপরে কি একটু শাস্তি দিয়ে ডিলিট করে দিয়েছে। এটা হলো কি শাস্তি না দিয়েই ক্ষমা করে দিয়েছে। এবং 3 নম্বর হলো সফন মানে কি ওইটা একেবারে ওইটা করে নাই, মানে ওইটাকে সে উপেক্ষা করছে, মনেই রাখে নাই, মানে করেছে, কি করছে, ওইটাকে ওভারলুক করছে। ক্ষমা করে দেয় মানে ওভারলুক করছে, ওইটা ডিলিট করেও দেন নাই, শাস্তিও দেন নাই, কিন্তু ওভারলুক করছেন, ওভারলুক করেন। অনেক সময় অনেকে দেখবেন ছোট কেউ হয়তো কোনো অপরাধ করছে, আপনি দেখেও না দেখার ভান করছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাসফাহিস সফহাল জামিল, এটা কোরআনের বিউটি। সবগুলোই আপনি হয়তো বলবেন ক্ষমা করে দিন, কিন্তু কোন ক্ষমার কি, এটা হচ্ছে কোরআনিক বিউটি। এই বিউটিটা আমরা এখানে দেখলাম। ওয়াসফাহু, এই যে উপেক্ষা করুন, হাত্তা যতক্ষণ না ইয়াতি, এই যে আতা আমরা পড়ে এসেছিলাম, মনে আছে আপনাদেরকে? এখানে আমরা দেখিয়েছিলাম এই যে আতা, দুইটা আতা, একটা আতা কি, একটা আতা হলো দেয়া, আর একটা আতা কি আপনার আমরা দুটো আতা পড়ে এসেছিলাম, এখানে আপনাদেরকে দেখিয়েছি। একটা আতা হলো এই যে দুটো আতা, তাই না? আতা মানে হলো আশা, আর একটা হলো আতা মানে দেয়া। আগামী ক্লাসে, আজকে আমাদের সময় নেই, কোরআনে অনেকগুলো আশা আরবি আছে, আশা। আতা একটা আশা, যা এটাও কি একটা আশা, জারাও একটা আশা, ওয়ারাদা একটা আশা, অনেকগুলো আশা এর আরবি আছে কোরআনে। কিন্তু এই প্রত্যেকটা আশার অর্থ কি? এই আশা মানে কিন্তু আশা ভরসার আশা না, আশা মানে একটু কাম। এই প্রত্যেকটা কামের একটা অর্থ আছে, সেই অর্থটা কি এটা আমরা পরে আগামীকাল আসবো। এটাই শুধুমাত্র বলি, এই আতা যখন আমরা বলি এই আতা মানে একটু দূর থেকে আসা, একটু দূর থেকে আসা, এটা কি বলে আতা। আর যা হলো কাছ থেকে আসা, যা কি কাছ থেকে আসা। এই জন্য দেখবেন আল্লাহর ব্যাপারে বলা হয় আতা আমরুল্লাহি, আল্লাহর আদেশ এসেছে ওই যে সেই সপ্তাহ আকাশের উপর থেকে। আর যখন আপনি দেখবেন ইজা যা, অন্য জায়গায় আছে নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস, কিভাবে মানুষের মধ্য থেকে, যখন আপনি দেখবেন মানুষের মাধ্যমে
মানুষ দিনে প্রবেশ করবে, এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এসেছে। সেই জায়গায় যা শব্দটি আপনি দেখতে পাবেন কোরআনের ব্যবহার। তো যাই হোক, আমরা এই দুটোর ব্যবহার নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাইলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, হাত্তা যতক্ষণ না ইয়াতি আসেন আল্লাহু আল্লাহ, বিআমরিহি, বি মানে নিয়ে, আমর মানে নির্দেশ, হি মানে তার, যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ নিয়ে আসেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন কিছু কাদির সর্বশক্তিমান। ওয়া আকিমুস সালাতা, দুটো আয়াত খুবই ছোট। ওয়া এবং আকিমু তোমরা কায়েম করো, as-সালাত সালাতকে, ওয়া এবং আতু তোমরা দাও। এই যে এখানে আতা, এদিকে এখানে আতা, এই আতা মানে হলো দাওয়া, দেয়া, az-যাকাত যাকাতকে। ওয়া এবং মা যা কিছু তুকাদ্দিমু তোমরা আগে পাঠাও, কাদ্দামা ইউকাদ্দিমু, কাদ্দামা কদ্দামা কদম, লি আনফুসিকুম, লি মানে জন্য, আনফুসি এবং কুম তোমাদের নিজেদের জন্য, যা কিছু তোমরা প্রেরণ করো, মিন হতে, খায়রিন কল্যাণ, যা কিছু কল্যাণ হতে, যা কিছু তোমরা সামনে অগ্রে প্রেরণ করো, অর্থাৎ আখিরাতের জন্য পাঠাও। তাজিদু এবং হু, তাজিদু তোমরা পাবে, হু মানে তা, তোমরা তা পাবে, ইনদাল্লাহ আল্লাহর নিকট, তোমরা তা আল্লাহর নিকট পাবে, তোমরা তা আল্লাহর নিকট পাবে। ওয়া এবং মা যা কিছু তুকাদ্দিমু তোমরা আগে পাঠাও, লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খায়রিন কল্যাণকর হতে, তাজিদুহু তোমরা তা পাবে, ইনদাল্লাহ আল্লাহর নিকটে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, বিমা, বি মানে সম্পর্কে, মা মানে যা কিছু, তা'মালুনা তোমরা আমল করো, বাসির দৃষ্টিবান, বাসর, এই যে বাসিরা, বাসরুন, বাসর মানে চোখ, দৃষ্টি, সেখানে আমরা বলছি দৃষ্টি মান, দৃষ্টিমান, চক্ষুষ্মান, এই অর্থে এটি ব্যবহৃত হয়েছে। ওকে, তারপর আমরা দেখি ওয়া এবং ক্বালু তারা বলে, লাই ইয়াদখুলা নেভার উইল এন্টার, কখনোই প্রবেশ করবে না, কখনোই প্রবেশ করবে না, আল জান্নাতা জান্নাতে, ইল্লা ব্যতীত, মান যে কানা হয়, হুদান ইয়াহুদি আও অথবা নাসারা খ্রিস্টান। তারা বলে ইহুদি না হলে অথবা খ্রিস্টান না হলে কেউ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও এবং ক্বালু তারা বলে, লা ইয়াদখুলা কখনোই প্রবেশ করবে না, আল জান্নাতে জান্নাতে, ইল্লা মান কানা, ইল্লা তবে, মান যে কানা হয়, হুদান ইহুদি আও নাসারা অথবা খ্রিস্টান। তিলকা আমানিয়ুম, তিলকা উহা, আমানিয়ুহুম, আমানিয়ু মানে মিথ্যা আশা, এটা কোরআনে অনেকবার আছে, এটা একটু মুখস্থ করে নিন। আমানি, আমানি এবং হোম মানে তাদের, ওটা তাদের মিথ্যা আশা। কুল বলুন, হা তু তোমরা নিয়ে আসো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা কোরআনে অনেক জায়গায় আছে। হা তু, হা তু কি, বুরহানাকুম, বুরহান মানে দলিল, কুম মানে তোমাদের, তোমাদের দলিল নিয়ে আসো, হা তু বুরহানাকুম তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন মানে কি, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল নিয়ে আসো। কুল হাতু বলুন, হাতু নিয়ে এসো, বুরহানাকুম তোমাদের দলিল, ইন কুনতুম যদি তোমরা হও, কুনতুম মানে তোমরা হও, কুনতুম মানে কি তোমরা হও, ইন কুনতুম যদি তোমরা হও, কি তোমরা হও, সাদিকিন সত্যবাদী। বলুন তো কি, যদি তোমরা হও সত্যবাদী, যদি তোমরা হও সত্যবাদী। তারপর আমরা দেখি সর্বশেষ আয়াত, বালা, হ্যাঁ, বালা মানে কি, হ্যাঁ, মান আসলামা, মান আসলামা, মান মানে যে সে কে, আসলামা আত্মসমর্পণ করেছে। এখন আপনারা পড়ে এসেছেন, এই জায়গাটা একটু আপনাদেরকে বলাই লাগে, একটা হলো বালা আর একটা হলো কি, একটা হলো বালা আর একটা হলো নাম, মনে আছে আপনাদের দুটো, হ্যাঁ এর দুটো অর্থ আপনারা পড়ে এসেছেন, হ্যাঁ, হ্যাঁ এর কি দুটো ইয়ে আপনারা পড়ে এসেছেন, একটা হলো বালা আর একটা হলো নাম। কলু নাম কোরআনে দুটোই আছে, কলু নাম কোরআনে দুটো আছে, এটা একটু আপনারা দেখুন, আমি এখানে একটু আপনাদেরকে দেখাই, এখানে একটু আপনারা দেখুন তো, এই যে একটা হলো বালা, বালা মানিও হ্যাঁ, আবার নাম মানিও হ্যাঁ,
বালা মানেও হা, নাম মানেও হা। এখন এই কোনটা হা, কোনটা হা? বালা এটা হলো নেগেটিভ প্রশ্নের উত্তরে যে হা করা হয়, নেগেটিভের উত্তরে যে হা। ইন রেসপন্স টু নেগেটিভ, নেগেটিভের উত্তরে, নেগেটিভের উত্তরে যেটা হয় কি, এটা হলো বালা। নেগেটিভের উত্তরে হা, এটা বোঝানোর জন্য হয় বালা। যেমন ধরুন, তুমি কি ভাত খাও নাই, এটা আপনি কি বলবেন? বালা। মানে কি? হা খেয়েছি। বালা মানে হা খেয়েছি। প্রশ্ন নেগেটিভ, উত্তর পজিটিভ। প্রশ্ন কি? কোয়েশ্চেন নেগেটিভ, আনসার পজিটিভ, এটার জন্য হলো বালা। কোয়েশ্চেন নেগেটিভ কিন্তু প্রশ্ন কি, উত্তর কি পজিটিভ, এটা হলো বালা। তুমি কি ভাত খেয়েছো, এটার উত্তর হবে নাম। আচ্ছা, তাইলে কি হলো? আমরা প্রথমত বললাম কোয়েশ্চেন নেগেটিভ, উত্তর কি পজিটিভ, এর জন্য কি হলো বালা। তুমি কি ভাত খাও নাই, হ্যাঁ, এটুকু বললে কি। এখন হ্যাঁ মানে কি, হ্যাঁ খাই নাই নাকি হ্যাঁ খেয়েছি, কোনটি? উত্তর তো দুটোই হতে পারে। তুমি ভাত খাওনি, হ্যাঁ। এখন আদি আপনি কি বুঝবেন? দুটোই সম্ভাবনা আছে, হ্যাঁ খেয়েছি, হ্যাঁ খাইনি। আমরা যদি ইংরেজিতে বলি, কখন ইংরেজিতে ট্যাগ কোয়েশ্চেন আপনারা জানেন, হ্যাভন্ট ইউ, হ্যাভ ইউ, দুটি আমরা বলি না। ডোন্ট ইউ, ডিডন্ট ইউ, ডিড ইউ নট। এই যে আমরা কখনো পজিটিভ দিয়ে প্রশ্ন করি, কখনো নেগেটিভ দিয়ে, ট্যাগ কোয়েশ্চেন। যে এমন নয় কি ইজন্ট ইট, ইজন্ট ইট, ইজ ইট, ইজ ইট এবং ইজন্ট ইট। ইজন্ট ইট এর জন্য বালা। প্রশ্ন নেগেটিভ কিন্তু উত্তর পজিটিভ। আর যখন প্রশ্ন কি, এটা হলো আপনি যখন প্রশ্ন করবেন পজিটিভ, প্রশ্ন কি পজিটিভ, এটা দুটো সম্ভাবনা আছে, কোয়েশ্চেন পজিটিভ, আনসার পজিটিভ। কোয়েশ্চেন অথবা আনসার, আনসার কি নেগেটিভ। কোয়েশ্চেন পজিটিভ, আনসার নেগেটিভ। এই জায়গাতে আপনাকে ফুল আনসার দিতেই হবে, ফুল আনসার এখানে আপনাকে দেয়াই লাগবে, নাইলে এখানে ভুল সম্ভাবনা আছে। যেমন ধরুন, তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো, আপনি বলবেন নাম, এর অর্থ হবে কি হ্যাঁ খেয়েছি। তুমি ভাত খেয়েছো, নাম। আপনি যদি ওইখানে বালা বলেন, তাহলে এখানে গ্রামাটিক্যালি এটা ইনকমপ্লিট সেন্টেন্স। দেখুন কোরআনের লিঙ্গুইস্টিক মানে উচ্চতা কোন লেভেলের। আপনি যদি, যেমন ধরুন, আমরা জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমাদেরকে বলেছেন সূরা বাকারাতে, আপনি এটা পড়বেন যে আমি তাদেরকে প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব নই। তখন তারা কি উত্তর দিয়েছে? ক্বালু বালা, ক্বালু বালা, তারা বলল হ্যাঁ। এই হ্যাঁ মানে কি, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। আমি কি তোমাদের রব নই, অর্থ হলো কি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখানে যদি বালা না বলে যদি বলতো ক্বালু নাম, হ্যাঁ, তার মানে হ্যাঁ আপনি আমাদের রব না। আমি কি তোমাদের রব নই, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের রব নন। দেখেছেন নাম এবং বালার মধ্যে দুটোই কিন্তু ইয়েস, কিন্তু দুটো ইয়েস এর মধ্যে পার্থক্য কি? একটা হলো ইয়েস নো, একটা হলো ইয়েস ইয়েস। এটা হলো ইয়েস নো, এটা হলো কি ইয়েস ইয়েস। ওইখানে হলো হ্যাঁ আপনি আমাদের রব, এটা হলো ইয়েস মানে কি সব পজিটিভই পজিটিভ না, মেনি পজিটিভস আর देयर হুইচ আর নেগেটিভ। সকল পজিটিভই পজিটিভ, যেমন করোনা পজিটিভ, তার মানে কি পজিটিভ? করোনা পজিটিভ মানে তো করোনা নেগেটিভ। করোনা পজিটিভ মানে কি আসলে নেগেটিভ, অতএব পজিটিভ মানে নেগেটিভ না। এই যে এখানে যে পজিটিভ দেখলেন, এটা পজিটিভ, এই পজিটিভটা কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনাই অধিকতর শক্তিশালী। সেজন্য আপনি দেখবেন যে কোরআনে নেগেটিভ প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বললেন কি, নেগেটিভ প্রশ্নের উত্তরে আল্লাহ কি বলেছেন? বালা শব্দটি উল্লেখ করেছেন। বালা, বালা মানে হচ্ছে ওই নেগেটিভটাকে পজিটিভে পরিণত করে দেয়া। এখানে আপনি বালা এর ব্যবহারটা দেখেছেন। আমি এই আলোচনায় অন্য সময় আরো বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করব, শুধু এতটুকু বলে রাখি বালা। তিনি বললেন যে না, ওরা বলেছে কেউ জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ বলবেন হ্যাঁ জান্নাতে প্রবেশ করবে কে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে আল্লাহর জন্য তার নিজকে, তার চেহারাকে আত্মসমর্পণ করলো। ওয়া হুয়া মুহসিনুন, এবং হুয়া সে মুহসিন সৎকর্মশীল।
ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, ফা তাহলে লাহু তার জন্য, লাম এবং হু, আজরুহু তার প্রতিদান, ইনদা নিকটে, রাব্বিহি তার রবের নিকটে তার প্রতিদান রয়েছে। এবং ওয়া লা খাউফুন আলাইহিম, ওয়া মানে এবং, লা মানে নেই, খাউফুন মানে ভয়, আলাইহিম তাদের উপর কোনো ভয় নেই, ওয়া এবং লা হুম তারা, না তারা, ইয়াহজানুন অনুতাপ করবে, অনুতাপ হবে মানে অনুতপ্ত হবে আর কি, অনুতাপ করবে, এখানে হবে না, এখানে অনুতাপ করবে, যে নিচে অর্থ ঠিক আছে, এখানে কারেকশন করা হয় না, অনুতাপ করবে, না তারা অনুতাপ করবে, বা না তারা দুঃখিত হবে। ইয়াহজানুন শব্দটির দুটো অর্থ আছে, অনুতাপ অথবা দুঃখ। না তারা দুঃখিত হবে, দুঃখ বোধ করবে। এই হচ্ছে আজকের যে আয়াতগুলো, আয়াতগুলোতে আমাদের শব্দের অশব্দার্থ। এখানে আমরা যে শব্দগুলো দেখেছি, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, তাস আলু তোমরা প্রশ্ন করো, হাতু তোমরা নিয়ে আসো, ইয়ারুদ্দুনা তারা ফিরিয়ে দিতে চায়, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু তারা চায়, আকাঙ্ক্ষা করে, প্রত্যাশা করে, সাওয়া আস-সাবিল সরল সঠিক পথ, ইয়াতাবাদ্দাল পরিবর্তন করতে চায়, নানসাখ আমরা রহিত করি, ইয়াখতাসু বিশেষ করে নেন, খাস করে নেন, মনোনীত করেন, মাইয়াশাউ যাকে তিনি চান, লাম তাআলাম তুমি জানো না, নুনসি আমি ভুলিয়ে দেই, হাসাদান হিংসা বা বিদ্বেষ বশত, তাজিদু তোমরা পাবে, তুকাদ্দিমু তোমরা সামনে পাঠাবে, আমানিয়ু প্রত্যাশা মিথ্যা আকাঙ্ক্ষা, বাসিরুন দৃষ্টিবান, মুহসিন সৎকর্মশীল, ইসফাহু তোমরা উপেক্ষা করো, ওয়ালি বন্ধু অভিভাবক, ইফু ক্ষমা করো, ইয়াতি তিনি আসবেন, ইয়াতি মানে কি তিনি আসবেন। শব্দগুলো আপনারা দেখবেন। এখন এই আয়াতগুলোর আমরা এক নজর অর্থ বলতে চাই। কে অর্থ বলবেন? এই যে আয়াতগুলো বলে আসলাম, এখান থেকে অর্থ বলতে হবে। কে বলবেন দেখি? আমাদের মাহির হাত তুলেছে, শওকত আলী ভাই সবার আগে, নাসির আক্তার, নাসরিন আক্তার, পারভেজ, সুলতানা রাজিয়া, কত হাত তোলে আমি দেখি, হাতের আমি দেখতে চাই কতগুলো হাত তোলেন আপনারা, এটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এর মধ্যে আমাদের হাত তুলেছেন, দেখি কে হাত তুলেছেন এর মধ্যে। ওকে, আমি দেখতে চাই কি পরিমাণ হাত তুলেছেন আপনারা। আমি শুধু খুঁজতেছি কাকে জিজ্ঞেস করা যায়, আমি দেখি। আপনারা হাত তুলতে থাকেন, আমি দেখতে চাই কতজন আপনারা এটা অর্থ করতে পারবেন, আপনারা কতজন অর্থ করতে পারেন আমি দেখি। আচ্ছা, আমাদের এর মধ্যে আমি একজনকে একটু জিজ্ঞেস করি, দেখি আমি যাকে পাই তাকে জিজ্ঞেস করি। এখানে জিজ্ঞেস করি হলো, আচ্ছা সাইফুল বলেন তো, সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু বারাকাতুহু। জি সাইফুল বলেন আয়াতগুলোর অর্থ। জি শাইখ। ইয়া আইয়ুহা, ইয়া মানে হে, আইয়ুহা মানে হে, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়ালিল কাফিরিনা ওয়া এবং লি জন্য কাফিরিনা কাফিরদের জন্য, আযাবুন শাস্তি, আলিম মানে কষ্টদায়ক শাস্তি। আল্লাযীনা যারা কাফারু অস্বীকার করে বা কুফরি করে, মিন হতে আহলিল কিতাব আহলি কিতাবদের হতে, আল্লাহু ওয়া এবং আল্লাহ ইয়াখতাসু মনোনীত করেন, বিরহমাতিহি বি সাত নিয়ে দ্বারা সম্পর্কে, রহমাতি রহমত কি তার, মাইয়াশাউ যাকে তিনি চান, ওয়া এবং আল্লাহ যু মালিক, ফাদলিন অনুগ্রহ, আল আজিম আজিম হচ্ছে মহা অনুগ্রহের মালিক। ভেরি নাইস। তারপরে আন্না নিশ্চয় আল্লাহ আলা উপর, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কদির ক্ষমতাবান। আন্না নিশ্চয় আল্লাহ লাহু লা জন্যে, হু তার, মুলকুন রাজত্ব, আসসামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিনের পৃথিবীর, ওয়া এবং মা যা, লাকুম তোমাদের জন্য, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, মিন হতে দুনিল্লাহ আল্লাহ ছাড়া, মিন হতে ওয়ালিয়িন
ওলি বা অভিভাবক, এখানে ওমাইয়া মিনের অর্থ তাবা- আমরা বলেছিলাম মা। জি মা থাকলে, মা না থাকলে কোনো অভিভাবক। ওকে, জি, থ্যাংক ইউ। তারপরে ওয়া এবং মান যে ইয়াতাবাদ্দাল বদল করে, পরিবর্তন করে, আল কুফরু কুফরা, মানে কাফের, কুফর আল কুফর কাফের, কুফরিকে, বিল ইমান কুফরিকে, কুফুরি, কুফরি, হ্যাঁ কুফুরি কে রূপে হিসেবে জি জবর আছে, জি, বিল জি, ইমানি ইমানের দ্বারা, হুম, ফা ফা তবে বা অতঃপর, সুতরাং কদ অবশ্যই, দল্লা পথভ্রষ্ট, সাওয়া হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ভার্ব এটা। পথভ্রষ্ট হয়েছে, জি, সাওয়া সরল, আসাবিল রাস্তা, হ্যাঁ, লাও লাও যদি, ইয়ারুদ্দু ইয়ারুদ্দুনাকুম, ইয়ারুদ্দু না তারা, রদ্দা ইউরদ্দু মানে তারা আশা করে, না নাকুম তারা ফিরে, কুম তারা ফিরিয়ে, ফিরে তারা, ফিরে ফিরে হ্যাঁ রজা আর এটা ফিরে, জি 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 জি, ইয়ারুদ্দু নাকুম তোমরা ফিরিয়ে দেয়, মিন তোমাদের হতে ফিরিয়ে, তোমাদের তোমাদের ফিরিয়ে ফিরিয়ে নিতে পারে, ফিরিয়ে নিতে পারে, মিন হতে বাদি না পরে, মিম বাদি ইমানি একসাথে, মিম বাদি মিন একসাথে, বাদি, জি মিন বাদি, মিন গয়রি মিন দুনি, জি সরি, জি মিন জি, বাদি পরে, ইমানিকুম তোমাদের ইমান, কুফার মানে যারা মানে কাফের রূপে, অস্বীকার রূপে, কাফের অস্বীকার রূপে, রূপে, কাফের রূপে। যে অস্বীকারী হিসেবে কাফের আচ্ছা, রূপে। এখানে তোমাদের ইমানের, ইমান নুনের নিচে যেহেতু জের আছে, তার মানে এটা এটা কি হবে, এর র বা এর অর্থ ইমানের আসবে মাজরুর। র হ্যাঁ, বা এর, তোমাদের জি জি ইমানের পর, ইমানের তারপরে, পর, জি তারপরে হাসাদান, হাসাদান হচ্ছে, হাসাদান হচ্ছে হিংসা বিদ্বেষ, মিন ইন্দি পরে, হ্যাঁ, আংফুসিহিম আংফুস নিজের, হিম তাদের, ওকে, ফাফু, ফাফু ফা অতঃপর ফলে, উরফু হচ্ছে তোমরা ক্ষমা করো, ওয়াসফাহু ওয়া এবং, ইসফাহু হচ্ছে তোমরা উপেক্ষা করো, উপেক্ষা করো, হাত্তা হুম, যতক্ষণ না, ইয়াতিয়া দেওয়া হয়, আল্লাহ না আসেন, আল্লাহ আসেন, ইয়াতি আসেন, আসে না, ইয়াতি আসে, আল্লাহ আল্লাহ বি আমরিহি তার নির্দেশের, নির্দেশ নিয়ে, তার নির্দেশ, তার নির্দেশ নিয়ে আসে, হ্যাঁ নির্দেশ নিয়ে যতক্ষণ না আল্লাহ আসেন, তার আল্লাহ নির্দেশ নিয়ে আসেন, আল্লাহ আসেন, জি, জি তারপরে ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, আলা উপর, কুল্লি প্রত্যেক, শাইইন কদির মানে ক্ষমতা, প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান, আচ্ছা, ডক্টর মিমি এবং পারভিন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, খুবই সুন্দর হয়েছে, সাইফুল, জাযাকাল্লাহ খায়ের। ডক্টর মিমি পারভিন সিস্টার শুনতে পাচ্ছেন? স্যার, জি, ওয়ালাইকুম আসসালাম, জি সাইফুলকে চিনছেন? জি, চিনতে পেরেছি সাইফুলকে, মাশাআল্লাহ, সাইফুল অনেক ভালো মাশাআল্লাহ, করেন, অনেক ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো করছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সিস্টার কি মিমি পারভিন কি শুনতে পাচ্ছেন? মিমি পারভিন, জি আসসালামু আলাইকুম সাহেব, আমি আলাইকুম, শুনতে পাচ্ছি। জি একটু বলুন, এই যে এখান থেকে বলুন, ও আকিমুস সালাত, এখান থেকে, ওয়া এবং আকিমুস সলাতা কায়েম করুন, সলাতা সলাত, ওয়াতু যাকাতা প্রদান করুন যাকাত, জি, ওয়া মা ওয়া এবং মা যা, যা ওয়া এবং যা তু তুকাদ্দিমু, তুকাদ্দিমু তুকাদ্দিমু কাদামা মানে অগ্রে জি, প্রেরণ করা, এক রেফারেন্স করে, মাশাআল্লাহ, নাইস, হ্যাঁ, লিআনফুসিকুম, লি লি আনফুসিকুম তোমাদের নিজেদের, মিন খাইরিন, এখানে রাটা আসে নাই, রাটা খাইরিন, আসে নাই ভুলে, হ্যাঁ হ্যাঁ মিন রাই, খাইরিন হ্যাঁ, উত্তম তোমাদের, হ্যাঁ তোমাদের খাইরিন মিন করতে উত্তম, হুম, জি, ইন্নাল্লাহা ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, বিমা যা কিছু, তামালুন তামালুন তোমরা জানতে, তোমরা আমল করো, আমল, আমল, আইন মিম লাম, আমল আমল, আমল হ্যাঁ আমল আমল করো, বাসিরুন দেখেন, না, হ্যাঁ দৃষ্টিবান, ওকে, দেখেন, ঠিক আছে, দৃষ্টিমান, হ্যাঁ, হ্যাঁ, লান লান হচ্ছে নেভার, 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 ও আচ্ছা হ্যাঁ, লান ইয়াদখুলু তারা কখনোই প্রবেশ করবে না, ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে, ইল্লা ব্যতীত, মান হতে থেকে, মান, কানা মান, মান, মিন না তো, মান, মান, মান 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 যে কে সে যে জি, যারা তারা, হুম, কানা কানা হচ্ছে গিয়ে হয়, কানা মানে হয়, কানা মানে হয়, হয়, কানা হ্যাঁ হয় হ্যাঁ কানা হয়,
হুদা হুদা ইয়াহুদ সঠিক না, হুদা মানে ইয়া- ইয়াহুদি, হুদা মানে ও ইয়াহুদি। সরি ইয়াহুদি হুদা এবং নাসারা যারা জি, সিলকা তিলকা উহারাই আমানি হুম ইমান আমানিয়ুহুম, এনেছে আমানিও না, আমা আমানিও মানে হচ্ছে মিথ্যা আশা, মিথ্যা আশা, মিথ্যা আশা, যেটা তাদের মিথ্যা আশা, তিলকা উহা তাদের মিথ্যা আশা, এক্স্যাক্টলি। উহা তাদের মিথ্যা আশা। কুল বলুন, হাতু বুরহানা, বুরহানা হাতু, হাতু মানে কি? হাতু হচ্ছে নিয়ে গিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে, নিয়ে হ্যাঁ এসো। নিয়ে এসো দলিল, বুরহানা দলিল, তোমাদের বুরহানা কুম তোমাদের দলিল, ইন কুনতুম যদি তোমরা হও, যদি তোমরা হও সাদিকিন সত্যবাদী। ভেরি নাইস। ওয়া ওয়া এবং লা না খাউফুন কোনো ভয় নাই, আলাইহিম তোমাদের উপরে, ওয়া এবং লা না হুম ইয়াহজানুন দুঃখিত হবে না, তোমরা দুঃখিত তারা, হবে না। তারা তারা হোম তারা। হুম তারা হ্যাঁ হুম জি, তারা দুঃখিত হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সিস্টার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক অনেক জাযাকুমুল্লাহ ধন্যবাদ। খাইরান, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো, অনেক ভেরি ভেরি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি অ্যাডভান্সড ইউ আর। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, মাশাআল্লাহ। এখন এই যে এই আয়াতগুলো, এগুলোই আপনাদের জন্য আমার সবচেয়ে প্রিয়তম জায়গা কোরআনের, এই কোরআনিক আরবিকে, বিশেষ করে আমাদের এই তাদাব্বুরুল কোরআনের সবচেয়ে প্রিয় জায়গা এটা। এই আয়াতগুলো, এগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে কোরআনের গভীরে ইয়ে করার জন্য এগুলো জরুরি। যেমন দেখেন, এখানে আমরা কিন্তু কতগুলো আয়াত দিলাম দেখুন, এখানে প্রায় 37টা আয়াত আছে এখানে। এই 37টা আয়াত, 37টা না, এখানে কিন্তু আপনার কমপক্ষে 300 আয়াত আছে এখানে। 300 আয়াত থেকে এখানে নির্বাচন করা হয়েছে যেগুলো খণ্ডিত খণ্ডিত, যেগুলো আপনাদেরকে কোরআনের মধ্যে আরো বেশি ঢুকিয়ে নেবে। এই জন্য এটা আপনারা পড়বেন। ইন কুনতুম, ইন যদি, কুনতুম তোমরা হও, কি তুহিব্বুনা তোমরা ভালোবাসো আল্লাহ আল্লাহকে, ফাতাহুল ইত্তাবিউনি আমাকে অনুসরণ করো। কুল বলুন, ফাআতু ফা তাহলে ইতু তোমরা নিয়ে আসো, বিত তাওরাতি তাওরাত নিয়ে, আতা বি মানে নিয়ে আসা, তাওরাত নিয়ে, ফা অতঃপর উতলুহা তোমরা তা তেলাওয়াত করো, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। কদ অবশ্যই বায়ান্না আমরা বয়ান করেছি, লাকুম তোমাদের জন্য, আল আয়াতি আয়াত সমূহ, ইন যদি কুনতুম তোমরা হও তাকিলুন কি বুঝো, যদি তোমরা এমন হও যে তোমরা বুঝো, আকল আছে তোমাদের, আকল, আইন কাফলাম আকল, তা মানে তুমি, ও না মানে তোমরা, তোমরা যদি আকল রাখো। কুল বলুন, লাও যদি, কুনতুম তোমরা হও, ফি মধ্যে, বুয়ুতিকুম তোমাদের বাড়িঘরগুলোর, যদি তোমরা তোমাদের বাড়িঘরগুলোর মধ্যেও, তারপর আপনি দেখুন, ইন যদি, কুনতুম তোমরা হও, তুমিনুনা তোমরা ঈমান আনো, তু এবং উনা তোমরা ঈমান আনো, তোমরা এমন হও যে তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি। ফা তাহলে আইয়ু কোন, আইয়ু মানে কি কোন, আল ফারিকাইনি ফারিক, ফারিকুন মানে দল, আইনি আইনে দুই দলের কোনটি, আহাক্কু অধিকতর হকদার, বিল আমনি বি এবং আল আমান, আমান মানে নিরাপত্তা, নিরাপত্তার প্রতি অধিকতর হকদার, আহাক্কু মানে হকদার, অধিকারী, অধিকতর অধিকারী কোন দলটি, ইন যদি, কুনতুম তোমরা হও, তাআলামুন তোমরা জানো, যদি তোমরা জানো তাহলে বলো যে নিরাপত্তা পাওয়ার অধিকার কাদের আছে সবচেয়ে বেশি। তারপর আপনারা বলুন, নাব্বিউনি, নাব্বিউ তোমরা সংবাদ দাও, নাব্বা নবী, নি মানে আমাকে, বি ইলমিন বি মানে দ্বারা, ইলম মানে জ্ঞান, জ্ঞানের মাধ্যমে আমাকে সংবাদ দাও, ইন কুনতুম যদি তোমরা হও সাদিকিন সত্যবাদী। ফাদউ হুম, ফা তাহলে উদউ ডাকো, হুম তাদের, তোমরা তাদের ডাকো, ফা অতঃপর লাম অবশ্যই, ইয়াস্তাজিবু তারা জবাব দেখ, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তোমরা যে মূর্তিগুলোরে ডাকো, ওদেরকে ডাকো, দেখি ওরা পারলে তোমাদেরকে
উত্তর দিক তোমাদের ডাকে যদি তোমরা সত্যবাদী হও। ইস্তাজিবু শব্দের জবাব থেকে, যে জবাব, জবাব থেকে জবাব, যালিকুম উহা, খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম যদি তোমরা তা'লামুন জানো। ওয়ায়াকুলুনা এবং তারা বলে, ইয়াকুলুনা উনা ইয়া, মাতা কখন, হাদা এই আল ওয়াদু ওয়াদা, এই ওয়াদা কখন ঘটবে, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। ওয়া এবং উদউ তোমরা ডাকো, মান যে সে কে যাকে তাকে যারা তারা, ইস্তাতা'তুম তুম মানে তোমরা, যে তোমরা, ইস্তাতা' তোমরা ক্ষমতা রাখো, মিন দুন ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ক্ষমতা রাখো তাদেরকে ডাকো, ইন যদি কুনতুম তোমরা হও সাদিকিন সত্যবাদী, ইন যদি কুনতুম তোমরা হও, আমানতুম তোমরা ঈমান এনেছো, বিল্লাহি আল্লাহর প্রতি, ফা তাহলে আলাইহি তার উপরে, তাওয়াক্কালু কি করো, তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুসলিমিন যদি তোমরা মুসলিম হয়ে থাকো। ইয়া আইয়ুহা হে আল মালাউ সভাসদ বর্গ, নেতৃবৃন্দ, আফতুনি আমাকে ফতোয়া দাও, আফতু ফতোয়া দাও, অভিমত দাও, ফতোয়া মানে কি, অভিমত দাও, মত দাও, নি আমাকে, ফি সম্পর্কে, রুইয়া এবং ইয়া, রুইয়া মানে হলো স্বপ্ন, ইয়া মানে আমার স্বপ্ন সম্পর্কে আমাকে মত দাও, ইন যদি কুনতুম তোমরা হও, লির রুইয়া, লি মানে জন্য আর রুইয়া মানে স্বপ্ন, তাবরুন কি করো, তাবির করো, তোমরা যদি স্বপ্নের জন্য তাবির করতে পারো তাহলে তোমরা আমার স্বপ্নের ব্যাপারে কি দাও, আমাকে মত দাও, কি স্বপ্নের ব্যাখ্যা কি। এটা কোনটা, ওই যে ফেরাউনের সময়, সরি মুসা আলাইহিস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মিশরের বাদশা যখন স্বপ্নে দেখেছিলেন, সেই স্বপ্নের কথা এখানে বলেছে। ইয়া আইয়ুহাল মালাউ হে সভাসদ বর্গ, আফতুনি আমাকে ফতোয়া দাও, ফি রুইয়া আমার স্বপ্ন সম্পর্কে, ইয়া মানে আমার, ইন কুনতুম যদি তোমরা হও, লি রুইয়া স্বপ্নের ব্যাপারে, তাবরুন তাবির করে, যে আমরা বলি না স্বপ্নের তাবির, এই হলো সে তাবির ব্যাখ্যা। ক্বালু তারা বলল, ফা মা জাযাউহু, ফা তাহলে মা মানে কি, জাযা মানে পুরস্কার, হু মানে তার পুরস্কার কি, ইন কুনতুম কাযিবিন যদি তোমরা মিথ্যাবাদী হও, কাযিবিন মিথ্যাবাদী, কাযিব মিথ্যাবাদী হও। ক্বালা তিনি বললেন, হা উলাই এরা, বানাতি বানাতুন মানে কন্যা সন্তান, ইয়া মানে আমার, এরা আমার কন্যা সন্তান, ইন যদি কুনতুম তোমরা হও, ফাইলিন কর্তা, তোমরা যদি কর্মশীল হও তাহলে জেনে রাখো এরা আমার কন্যা, এরা আমার মেয়ে। লূত আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নামা কেবলি, ইনদাল্লাহি আল্লাহর নিকটে, হুয়া তা, খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো, তা'লামুন তোমরা জানো। ক্বালু তারা বলল, হাররিকুহু তাকে পোড়াও, হাররিকু হাররাকা ইউহাররিকু তাকে পোড়াও, ওয়া এবং উনসুরু সাহায্য করো, আলিহাতাকুম তোমাদের ইলাহগুলোকে তোমরা কি করো, তোমাদের ইলাহগুলোকে তোমরা সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন যদি তোমরা কর্মী হও, যদি তোমরা করতে চাও কেউ তাহলে এটাই করো। ফাসআলু আহলা যিকরি, ফা তাহলে ইসআলু তোমরা প্রশ্ন করো, আহলা যিকরি, আহল মানে হচ্ছে মালিক, আর যিকর মানে হলো জ্ঞানের, কোরআনিক জ্ঞানের মালিক যারা, উপদেশ দেওয়ার ক্ষমতা যারা রাখে তাদেরকে প্রশ্ন করো, ইন কুনতুম যদি তোমরা হও, লা তা'লামুন তোমরা জানো না, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে প্রশ্ন করো, এটা হলো সেই আয়াত। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাহলে ফাসআলু তোমরা সওয়াল করো, প্রশ্ন করো, আহলা যিকরি মানে হলো জিকিরের মালিক, জিকিরের মালিক মানে কি, আহল মানে হচ্ছে অধিকারী, অধিবাসী, অধিকারী, আর যিকির মানে হলো জিকির, জিকির মানে কোরআন, কোরআনের জ্ঞানের যারা অধিকারী তাদেরকে প্রশ্ন করো যে তোমরা জানো। কুল বলুন, লিমানিল আরদু, লিমানি জন্নে, মান মানে কার, আল আরদু জমিন কার জন্য, জমিনের মালিকানা কার, ওয়া এবং মান যা কিছু, যারা তারা, ফিহা তার মধ্যে রয়েছে, যারা তারা তার মধ্যে রয়েছে, এই সব কিছু মালিক কে, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানো তাহলে উত্তর দাও। ক্বালা তিনি বললেন, ইন লাবিস্তুম ইল্লা, ইনের পর ইল্লা আসলে ইনের অর্থ না হয়, এটা আপনারা পড়ে এসেছেন, ইন
এরপরে ইল্লা আসরিন অর্থ কি হয় না, ইল্লা বিস্তুম, তোমরা অবস্থান করোনি, ইল্লা কালিলা, খুব কম সময় ছাড়া, অর্থাৎ তোমরা খুব কম সময় অবস্থান করেছো। লাউ যদি, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, কুনতুম তোমরা হও, যে তাআলামুন তোমরা জানো। ওয়া ইব্রাহিম এবং ইব্রাহিমকে, ইয ক্বালা লিকওমিহি যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, উ'বুদু তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহকে, ওয়া এবং ইত্তাকুহু ইত্তাকু তোমরা ভয় করো, মানে তাকে, যালিকুম উহা খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো। এরপরে এটা আমরা মাত্র পড়ে এসেছি, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এই যে বাকি যে আয়াতগুলো, আর বাকি কয়েকটা আয়াত আছে, এগুলো আমি আগামীকাল আপনাদেরকে প্র্যাকটিস সেশনে ধরবো, কিন্তু আপনারা এই আয়াতগুলোর অর্থ আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, পড়বেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আমরা এই আয়াতগুলোর অর্থ মনোযোগ দিয়ে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আজকে অলরেডি আমাদের 11:15 বেজে গেছে, আমি আর সময় নিতে চাই না আপনাদের। এর মধ্যে আমাদের একটু আজকে আমরা একটু বেশি সময় নিয়ে নিয়েছি, কারণ শুরু আমাদের প্রথমে অনেকে একটু জয়েন করতে দেরি করেছেন, যেন আমরা 7-8 মিনিট পরে আমরা শুরু করতে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ শুক্রবারে গ্রামারের ক্লাসে আমরা জয়েন করব, কিন্তু অনেকে যারা জয়েন করতে পারেননি, আপনাদের আমরা একটা লিস্ট করছি, আমাদের একটু অর্গানাইজিং করছি সবকিছু লিস্ট করে, এরপর থেকে আমি লিস্ট ধরে ধরে অবশ্যই জিজ্ঞেস করব। আর যারা হাত তোলেন সেটাও আমি দেখবো যে কাদের আমরা জিজ্ঞেস করেছি, কবে কাদেরকে জিজ্ঞেস করেছি, আমরা লিস্ট করে প্রতিদিন কমপক্ষে আমরা 15-20 জনকে জিজ্ঞেস করব, এটা রেগুলার করে। আর আমরা তো একটা প্র্যাকটিস সেশন শুরু করেছি, এটা আপনি জানেন। আগামীকাল আমরা ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিস সেশনটা আগামীকাল রাত 9টা থেকে 10টা চলবে। আগামীকাল প্র্যাকটিস সেশন চলবে 9টা থেকে 10টা। তো এটা ডিক্লারেশন থাকবে আমাদের গ্রুপগুলোতে, আপনারা জয়েন করবেন। 9টা থেকে 10টা এই প্র্যাকটিস সেশন হবে আমাদের। এই যে 2 দিন আমরা যে কোরআন পড়লাম এবং দুরুসুল লুগাতিল আরাবিয়া পড়লাম, এর উপরে প্র্যাকটিস সেশন হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রশ্নগুলো নিয়ে রেডি থাকবেন, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা বুঝতে পারেননি আমিও রিভিউ সেশন করব, এবং কোরআনের এই আয়াতগুলো আমরা বোর্ডে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব, মরফোলজি শব্দের অর্থ গভীরে ঢোকার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তো আগামীকাল প্র্যাকটিস সেশন আপনারা থাকবেন, সেটা আশা করি আমি এখানে শেষ করছি। রেকর্ডিং যদি আপনাদের কোনো কথা থাকে, প্রশ্ন একেবারে পয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা 1-2 জনের কথা শুনবো, অথবা আমাদের যারা অ্যাডমিন যারা আছেন তাদের যদি কোনো ডিক্লারেশন, তাহলে অ্যাডমিনরা তারা ডিক্লারেশন দেবেন। আমি অ্যাডমিনের ডিক্লারেশনের জন্য আমি তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আমাদের জন্য কোরআনকে, দিনকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।